إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা এখানে একটি ভালো বা বরকতপূর্ণ মজলিসের ভিতরে জমায়েত হয়েছি। ইসলামের যেসব গুরুত্বপূর্ণ আকীদা রয়েছে, যেসব মৌলিক বিষয় রয়েছে, তার একটি মৌলিক বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস বা আকীদা। এই আকীদা সম্পর্কে আমাদের ভিতরে কিছু দ্বিমত রয়েছে। যারা আহলে ইলম তাদের ভিতরে দুইটা মত আমাদের দেশে প্রধান পাওয়া যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেছেন বা দুনিয়া থেকে চলে গেছেন, এখন তিনি কবরের ভিতরে কিভাবে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনটা নিয়ে আমাদের আহলে ইলমদের মাঝে দ্বিমত রয়েছে। এই দ্বিমত থাকার কারণে দেখা যায় জনসাধারণ যারা আছে তাদের ভিতরে অনেকটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং আহলে ইলম যারা আছেন তারাও মনে করেন আমি হয়তো হকের উপরে আছি, অপরপক্ষে মনে করে আমিও হকের উপরে আছি। তো সেই বিষয়টা নিরসন করার জন্য বা বলা যায় আপোষে বোঝাপড়ার জন্য কার কাছে কি দলিল আছে এবং কে কোন দলিলের ভিত্তিতে হায়াতুন নবীকে আমরা দেখি বা হায়াতুন নবী সম্পর্কে আমরা বিশ্বাস পোষণ করে থাকি, সেটাই আমরা দোনো পক্ষের আলেমদের থেকে শুনব। তো হায়াতুন নবী বলতে যেই জিনিসটা বোঝায় সেটা সবার জ্ঞাতার্থে বলে দিচ্ছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত নেই। আমাদের মাঝে উপস্থিত নেই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে নিয়ে আবার কিয়ামতের ময়দানে যে উঠবেন তার আগ পর্যন্ত জীবনটা, এরকম না? হায়াতুন নবী বলতে তো এটাই বোঝায়। এতটুকুর প্রতি বিশ্বাস না? আপনি আপনারটা বলে না, আমি যেহেতু মোনাজার না, আমি দুজনের থেকে হায়াতুন নবী বলতে রসুলের জীবনের বিস্তারিতটা কতটুকু অংশ নিয়ে আলোচনা হবে সেটা নির্ধারণ করেন যে এতটুকু নিয়ে নবীজি কবরে জীবিত কিনা। আচ্ছা, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বুঝে হায়াতুন নবী বলতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাশরের ময়দানে যে উঠাবেন এবং আমাদেরকে উঠাবেন, সেই জীবনটার আগ থেকে নিয়ে এই মারা যাওয়া দুনিয়া থেকে চলে যাওয়ার পর পর্যন্ত বা দুনিয়া থেকে চলে যাওয়া থেকে সেই পুনরায় উঠানো আগ পর্যন্ত যে জীবনটা আছে, এই জীবনটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আছেন, তিনি কি করতেছেন, এই সম্পর্কে আমাদের বিশ্বাস কি, এ নিয়ে উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আমরা সেটাই এখন ইনশাআল্লাহ সবার কাছ থেকে কোরআন এবং হাদিস ভিত্তিক বা আহলে ইলম যারা কোরআন এবং হাদিসের উপরে চলে গেছেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইজতিহাদ করেছেন, তাদের মত ও ইজতিহাদ অনুসারে সেই জিনিসটা আমরা উভয় পক্ষের আলেমদের থেকে শুনব ইনশাআল্লাহ। তো প্রথমে আমার বাম পাশে যে ভাই রয়েছেন, যে ভাইয়েরা রয়েছেন, তাদের সবার পরিচয় দিয়ে দিচ্ছি। প্রথম আছেন মাওলানা রায়হান সাহেব, মাওলানা রায়হান সাহেব। 2 নম্বর আবুল হাসান রায়হান সাহেব। দ্বিতীয় আছেন শেখ তাহমিদুল মাওলা
তিন নম্বরে আছেন শেখ লুৎফুর রহমান ফরায়েজি, আর 4 নম্বরে আছেন নুরুল ইসলাম শেখ আখুন আল ফাদেল নুরুল ইসলাম। 5 নম্বরে আছি আমি সানাউল্লাহ। 6 নম্বরে আছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। 7 নম্বরে আছেন শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী। 8 নম্বরে আছেন মুরাদ বিন আমজাদ। এই মাঝখানের আমরা 2 জন সঞ্চালক বা পরিচালক, আর বাকি 3 জন করে যে দেখতেছি তারা হচ্ছেন মূল আলোচক। আমরা এখন আমার বাম পাশ থেকে শেখ তাহমিদুল মাওলা থেকে শেখ তাহমিদুল মাওলা থেকে প্রথম ফরিক যেটাকে বলি তাদের হায়াতুল নবী সম্পর্কে যে আকীদা এবং যে বিশ্বাস, সেই আলোচনাটা শুনব। শেখ তাহমিদুল মাওলা, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। সময় 20 মিনিট। হ্যাঁ, সময় 20 মিনিট। এই যে শুরু, ঠিক আছে, সময় 20 মিনিট গড়ে আছে, ওইদিকে নিন। হ্যাঁ, গড়ে আছে সামনে এখানে আমরা যাচ্ছি, এখানে শেখ এই যে ওটা দিয়ে দেন। তাহমিদুল মাওলা শুরু করুন। এই যে 11টা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মোবারক মজলিসের উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের নূর দিয়ে আমাদের সকলকে নূরান্বিত করেছেন, আলোকিত করেছেন। এবং এটাও আমরা যারা এখানে বসেছি সকলেই আমরা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে পরকালীন চিরকল্যাণ মুক্তির প্রত্যাশী। এই ব্যাপারেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবং আমি বড় আনন্দিত যে আমাদের কিছু দ্বীনী ভাই, তাদের সাথে আমাদের একটা আকীদার কিছু বিষয়ে, কিছু অস্পষ্টতা বিষয়কে পরিষ্কার করার জন্য আমরা এখানে বসতে পেরেছি। আমি আশা করব যে যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই বসার সূচনা হয়েছে, আশা করি আমরা এখানে যে ভাইদের কাছে তাদের মাদ্রাসায় একটা আল্লাহর ঘর মসজিদে এখানে এসেছি, এই রকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আজকের এই মধ্যে সমাপ্তিও হবে ইনশাআল্লাহ। এবং আশা করি এটা ভালো ফলাফল আল্লাহ তাআলা দান করবেন। আমি সর্বপ্রথম আজকের বিষয়বস্তু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমাদের আকীদা এবং বিশ্বাসটাকে তুলে ধরব, এবং এর জন্য আমরা কোরআন হাদিস থেকে কি দলিল প্রমাণের আলোকে আমরা এই আকীদা বিশ্বাস রাখি, এই দলিল প্রমাণগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি বলছি, আমরা বিশ্বাস করি, সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করেন, এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা সকলেই বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন এবং তারা সকলে মৃত্যুবরণ করবে। এবং সূরাতুল আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, ইত্যাদি কোরআন মজিদের বিভিন্ন আয়াতে এবং হাদিসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ প্রাণী মৃত্যুবরণ করবে। এই অসংখ্য সুপ্রমাণিত অকাট্য দলিলের আলোকে সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আমরা বিশ্বাস রাখি
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে অবধারিত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, যেমন প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করে। এর একটা উদাহরণ হিসেবে এই ঘটনার ঐতিহাসিক সত্যতা হিসেবে আমরা দেখতে পারি সহিহুল বুখারীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মৃত্যু হলো, তখন তিনি বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। কোরআনের সকল আয়াতে আল্লাহ বলেছিলেন ইন্তেকাল হবে, সকলেরই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উক্তির আলোকে ঐতিহাসিক সত্যতা দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। এটা সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এবং আমাদের সকলেরই বিশ্বাস। আমাদের উলামায়ে কেরাম এবং আহলুস সুন্নাত উলামায়ে কেরামের লেখা পড়ায় ভরপুর। আমি জানি না আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে অস্বীকার করে। এর কিছু প্রমাণ আমাদের উলামায়ে কেরামদের লিখিত কিছু গ্রন্থ থেকে স্বল্প সময়ের মধ্যেও কয়েকটা প্রমাণ আমি তুলে ধরব। সর্বপ্রথম আমি পেশ করছি হযরত মাওলানা মনজুর নোমানী দামাত বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য ছিলেন। তার লেখা কিতাব মাসআলায়ে হায়াতুন নবী কি হकीकत, মাসআলায়ে হায়াতুন নবী কি হकीकत, এই কিতাবে তিনি বলেছেন, এর 13 নম্বর পৃষ্ঠায় আল ফুরকান বুক ডিপোর প্রকাশিত, आखिरुल अम्र तमाम सहाबा कराम का इस पर इजमा हो गया कि आपकी नासुती हयात का ख़ात्मा हो चुका और आप पर मौत वारिद हो चुकी। कुरान करीम हकीम की बात है, इन्नका मय्यितु व इन्नहुम मय्यितून पूरी हो गई। এবং তিনি একথা বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কারো বিবরণ এবং আমাদের উলামায়ে কেরামের কারো বিবরণের অস্পষ্টতা থেকে কেউ যদি একথা বলে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে অস্বীকার করেছেন, তাহলে এটা একদিকে হবে ভুল বোঝা, আরেকদিকে হবে এটা তার উপরে অপবাদ আরোপ। 2 নম্বরে আমি পেশ করছি দারুল উলুম দেওবন্দের আরেক শাইখুত তাফসির মাওলানা ইদ্রিস কান্দালভি দামাত বারাক রহমতুল্লাহি আলাইহি, তার লেখা সিরাতে মুস্তাফা 3 নম্বর খণ্ড এর 258 নম্বর পৃষ্ঠায় তিনি বিস্তারিত আলোচনা করে 258 নম্বর পৃষ্ঠায় বলেছেন, হাসবে ইরশাদে বারি তাআলা কুল্লু নফসিন যায়কাতুল মাউত और इन्नका मय्यितु व इन्नहुम मय्यितून। तमाम सलफ़ और खलफ़ इस पर मुत्तफ़िक़ हैं कि सिवाय हज़रत ईसा अलैहिस्सलाम के तमाम हज़रत अम्बिया किराम पर मौत तारी हुई। এবং তিনি একথাও বলেছেন, मौलाना मोहम्मद कासिम नानतवी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि हज़रत अम्बिया कराम की वफ़ात और ममात तो किताब और सुन्नत और इजमा उम्मत और मुशाहदा आलम से साबित है, जिसका एतकाद ज़रूरी है। তিনি এর বিবরণ উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন টিকায় লতায়েফে কাসিমি পৃষ্ঠা 3-4। 3 নম্বরে আমি আপনাদের সামনে পেশ করছি বর্তমান দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দি উলামায়ে কেরামদের বিখ্যাত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম মুসলিম শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ 12 খণ্ডের 6 নম্বর নিচে 5 নম্বর খণ্ড তাকমিলাতু ফাতহুল মুলহিমের 5 নম্বর খণ্ডে মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম দারুল কলম দিমাশক থেকে প্রকাশিত তাকমিলাতু ফাতহুল মুলহিমের 18 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছিলেন, ওয়াবিল জুমলাতি ফাইন হাদিহিল হাদিস মা হাদিসিল বাব তাদুল্লু আলা কাউনিল আম্বিয়া আহইয়া বাদা ওয়াফাতিহিম। মৃত্যুর পরে 4 নম্বরে আমি পেশ করছি আশরাফুল জওয়াব মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখিত আশরাফুল জওয়াব এর 238 নম্বর পৃষ্ঠায় মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ও दूसरी किस्म की हयात है जिसको हयात बरज़खिया कहते हैं। দুনিয়ার জীবনের অবসানের পরে
মানুষের অন্তরালে যে জীবন, যাকে হায়াতে বারজাখ বলে। এর আরেকটা উদ্ধৃতি তার আসছে 5 নম্বরে 6 নম্বরে মারিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যেখানে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ উদ্ধৃতিটা উল্লেখ করেছেন, তিনিও সমর্থনপূর্বক উল্লেখ করেছেন। তফসিরে মারিফুল কোরআন 245 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। তফসিরে মারিফুল কোরআন উর্দু 1 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠায়। 245 কেন? হ্যাঁ, 1 নম্বর খণ্ড তো না, 2 নম্বরে না, আমার উদ্ধৃতিতে একটু ভুল হয়েছে। তফসিরে মারিফুল কোরআন 2 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা। शुहादा और अम्बिया की हयात बरज़खी और उसकी दराजात में तफासिल, সেখানে তিনি আলোচনায় করেছেন, ये तो सबको मालूम है कि इस्लामी रिवायत की रूह से हर मरने वाले को मृत्युबरण करार परे बरज़ख में एक ख़ास किस्म की हयात मिलती है। सब मरणशील प्राणीर मृत्युर परे परकालेर जगते, कबरेर जगते आरेकटा जीवन लाभ হয়। সেখানেই তিনি আম্বিয়াদের জীবনের আলোচনা করেছেন, যা পরে আবার বিস্তারিতভাবে আসবে। 7 নম্বরে তাসকিনুস সুদূর, মৌলানা সরফরাজ খান সফদার রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবে তাসকিনুস সুদূর ফি তাহকিক আহওয়ালিল মাউতা ফিল বারযাখ ওয়াল কুবুর, এই কিতাবের 230 নম্বর পৃষ্ঠায়, এই কিতাবের 230 নম্বর পৃষ্ঠায় नूट ज़रूरी, तो एखाने लिखेছেন, चौके आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम पर क़त्ई और सरी दलाइल की रोशनी में वफ़ात आ चुकी है। অকাট্য দলিল, সুস্পষ্ট দলিলের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, ওফাত মৃত্যু হয়েছে। और ये बात सबके नज़दीक मुसल्लम है, एक কথা সকলের মধ্যে স্বীকৃত। और नफ्स मौत में किसी का कोई इख्तलाफ नहीं है, মৃত্যুর ব্যাপারে কারো কোনো মতানৈক্য নেই। আর এরপরে আমি আপনাদের সামনে পেশ করছি হেদায়াতুল হায়রান। মৌলানা আব্দুস শুকুর তিরমিজির লেখা কিতাব হেদায়াতুল হায়রান। তো এই কিতাব সহ আরও অনেক কিতাবে আছে, যা উদ্ধৃতি আমি দীর্ঘ করতে চাচ্ছি না। হ্যাঁ, হেদায়াতুল হায়রানের 60 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যু হওয়ার কথা পরিষ্কার আছে। খুতুবাতে সফদার, তাজাল্লিয়াতে সফদার সহ আরও অনেক কিতাবে একথা স্পষ্ট আছে। তো এতক্ষণে আমাদের প্রথম বিশ্বাস হায়াতুন নবী সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের দ্বিতীয় বিশ্বাস হলো মৃত্যু হওয়ার পরে কবরে তিনি জীবিত আছেন। কবরে জীবিত আছেন, কিভাবে আছেন, কি প্রকৃতিতে কি ধরনে আছেন, এই বিষয়ে আমাদের দুইটা কথা। একটা কথা হলো কবরে জীবিত কিভাবে আছেন, কোরআন হাদিসের দলিলের আলোকে কিছু জিনিস বোঝা যায়, কিছু নমুনা পাওয়া যায়। এই নমুনার আলোকে বোঝা যায় যে কিছু কিছু বিষয়ে দুনিয়ার জীবনের সাথে সাদৃশ্য রাখে, আর বাকি অনেক বিষয়ে কবরে তাদের জীবন সম্পর্কে অস্পষ্ট। আমরাও তাই বিশ্বাস রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, যার জীবনটা দুনিয়ার জীবনের সাথে কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য রাখে, আর বাকি কিছু জীবন আছে অস্পষ্ট, যা সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এ সম্পর্কে স্পষ্ট তোমরা অনুধাবন করতে পারো না। আমাদের এই বিশ্বাস, এর স্পষ্ট করার জন্য আমি বলছি, কবরে জীবিত থাকার যে বিষয়গুলো দুনিয়ার সাথে সাদৃশ্য রাখে, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কবরে জীবিত আছে, সংরক্ষিত আছে। দ্বিতীয় হলো হাদিস শরীফ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ইবাদত করেন, নামাজ পড়েন। 3 নম্বরে কোরআন মজিদের আয়াত দ্বারা প্রমাণিত হয় রিজিক প্রাপ্ত হন। এই কিছু কিছু বিষয়, আরও কিছু বিষয় আছে যেগুলো দ্বারা বোঝা যায় কবরের জীবনটা সাদৃশ্য রাখে দুনিয়ার জীবনের সাথে। এই জন্যই আমাদের উলামায়ে কেরাম লিখেছেন দুনিয়া কি সি হায়াত, এবং স্পষ্ট ভাষায় আমি যে আগে যে উদ্ধৃতিগুলো দিয়েছি, স্পষ্ট ভাষায় এই জীবনকে ওনারা বারজাখি জীবন উল্লেখ করেছেন। কবর জগতের জীবন বারজাখ আমাদের আড়াল হওয়ার কারণে একে বারজাখি জীবন হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি এই বিষয়ে আমাদের এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত,
এই বিষয়ে সর্বপ্রথম কিছু দলিল পেশ করব। পেশ করার পরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সালাফ থেকে নিয়ে কারা কারা এই স্পষ্ট আগে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি, হাইয়ুন ফি কবরিহি এই শব্দে বা কাছাকাছি শব্দে ইউরজাকু শব্দে ব্যক্ত করেছেন, এর কিছু উপমা তুলে ধরব। সর্বপ্রথম আমি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, এর জন্য সর্বপ্রথম আমি দলিল হিসেবে পেশ করছি মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আবু ইয়ালার একটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু ইয়ালা রিওয়ায়াত করেন আবুল জাহমাল আরজাক, আবুল জাহম আরজাক ইবনে আলী থেকে, তিনি রিওয়ায়াত করেছেন তার সনদ সহ পুরো সূত্র সহ, কালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে আবি বুকাইরিন কালা হাদ্দাসানা মুস্তালিম ইবনে কালা হাদ্দাসানা মুস্তালিম ইবনে সাঈদিন আনিল হাজ্জাজ আন সাবিতিন আল বুনানি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস থেকে বর্ণিত, নবীরা কবরে জীবিত আছেন আহইয়া ফি কুবুরিহিম, তাদের কবরে ইউসাল্লুন, তারা নামাজ পড়েন। এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালা 3 নম্বর খণ্ড 369 পৃষ্ঠা 3412 নম্বর হাদিস। এই হাদিসটা মুহাদ্দিসিনের কেরামের নিকটে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, বাকি এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের সকলের নিকটে সহিহ। দু একজন যে আপত্তি করেছিলেন ভুলক্রমে, এই আপত্তিও প্রত্যাখ্যাত হয়েছে। আমি কয়েকজন মুহাদ্দিসের নাম নেব, এখানে উদ্ধৃতি শুধু দেখাবো। সর্বপ্রথম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ 8 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা 13812 নম্বর বর্ণনায় উল্লেখ করেছেন, রিজালু আবি আলা সিকাতুন, আবু ইয়ালার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। 2 নম্বরে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারি মাজমাউজ জাওয়ায়েদ। 2 নম্বরে হাফিজ ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি 6 নম্বর খণ্ড 605 নম্বর পৃষ্ঠা। 3 নম্বরে মুনাওয়ি রহমতুল্লাহ ফয়জুল কাদিরে। 4 নম্বরে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলাতুল আহাদিস সহিহায়, যা সহিহায় দেখাই দাও, সিলসিলাতুল আহাদিস সহিহ হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন, আমি প্রথমে এটাকে জয়ীফ বলতাম, দুর্বল বলতাম, পরবর্তীতে আমি আমার মত প্রত্যাহার করেছি এবং তাকে সহিহ বলে সাব্যস্ত করেছি। এই হাদিসে পরিষ্কার ভাষায় বলেছেন, নবীরা কবরে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হন। 2 নম্বর সিলসিলাতুল আহাদিস সহিহা 2 নম্বর খণ্ড 621 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর হলো 187। 2 নম্বর সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। সহিহ মুসলিম শরীফ, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, আমি মুসাকে মেরাজের রাত্রে দেখেছি, তার কবরে তিনি নামাজ পড়ছেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2375 হাদিস নম্বর। তো এখানে স্পষ্ট ভাষায় মুসা আলাইহিস সালাম কবরে জীবিত হিসেবে দেখেছেন। 3 নম্বরে সহিহ ইবনে খুজাইমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আউস ইবনে আউস রাসূল রিওয়ায়াত করেন, নবীজির এক লম্বা হাদিস, এখানে নবীজি বলেছেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, আমার উপর দুরূদ পাঠাও। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরিমতা, কিভাবে দুরূদ পাঠাবো? ইয়াকুলুনা বালিতা, আপনার দেহ তো পচে গলে যাবে। ফাকালা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপরে তার আনতাকুল আজসাদাল আম্বিয়া, নবীর দেহ ভক্ষণ করাকে নিষেধ করে দিয়েছেন। এই হাদিসে সাহাবায়ে কেরাম বলেন, কিভাবে দুরূদ পেশ করব? দুরূদ পেশ করলে আপনি তো পচে গলে যাবেন। নবীজি বলেন, আমার দেহ পচে গলে যাবে না, আমি কবরেই থাকব। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মজমুউল ফাতাওয়া 26 নম্বর খণ্ডে 147 পৃষ্ঠায় 26 নম্বর খণ্ডে 147 পৃষ্ঠায় বলেছেন এই হাদিস সম্পর্কে, ফাখবারা আন্নাহু ইয়াসমাউস সালাত ওয়াস সালাম মিনাল কারিব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে তিনি নবীজির দুরূদ সালাম কাছ থেকে শুনেন, ওয়া আন্নাহু ইয়াবলুগু যালিকা মিনাল বাইত, দূর থেকে তার কাছে পৌঁছে। এর সমর্থনে আরেকটা হাদিস আছে, যার পরে সময় থাকলে উল্লেখ করব, যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন মানা হুসাবিতুন। 4 নম্বরে আমি এই হাদিসটা, যে সহিহ ইবনে খুজাইমার যে হাদিসটা আমি পেশ করলাম 3 নম্বরে, সহিহ ইবনে খুজাইমার মুহাক্কিক
শেখ মুস্তাফা আজমি, ডক্টর মুস্তাফা আজমি বলেছেন ইসনাদুহু সহি। সহিহ ইবনে খুজাইমা 3 নম্বর খণ্ড 118 নম্বর পৃষ্ঠা। মুসনাদে আহমদ এই হাদিস রেওয়ায়াত করেছেন শেখ সোয়াইব আরনাউত, মুসনাদে আহমদের 26 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠায় বলেছেন ইসনাদুহু সহি রিজালুহু রিজালুস সহি। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি নাতাইজুল আফকারে এই হাদিসের সনদকে বলেছেন ইসনাদুহু সহি। হাফিজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাদ 1 নম্বর খণ্ড 354 নম্বর পৃষ্ঠায় এই হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। নওয়ী রহমতুল্লাহ কিতাবুল আসকারে এই হাদিসকে সহি রূপে উল্লেখ করেছেন। 4 নম্বরে আমি পেশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একাধিক সহি হাদিসে যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ শরীফ পাঠানোর কথা, পৌঁছানোর কথা, শোনার কথা আছে এবং এগুলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ উদ্ধৃত করেছেন, উল্লেখ করেছেন। এই বিবরণ সময়ের অভাবে আমি এখন দিতে পারছি না। খুলাসা হলো হাদিস শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস শরীফ থেকে কথা স্পষ্ট প্রমাণিত, নবীজি কবরে জীবিত, রিজিক প্রাপ্ত হন, নবীজি কবরে জীবিত এবং তিনি নামাজ সালাত আদায় করেন, সালাত ও সালাম শুনেন। 2 নম্বর বিষয় আমি আপনাদের সামনে এখানে পেশ করছি যে এই যে হাদিস থেকে এই কথাটা প্রমাণিত, এই কথাটা সালাফের উম্মত থেকে কে কে এই কথাটা স্বীকার করেছেন, হ্যাঁ পরে আলোচনায়, হ্যাঁ বিষয় নেই, মানে এই হাদিসগুলোকে সামনে রেখে আরও কোরআনের আয়াত অন্যান্য হাদিসগুলোকে সামনে রেখে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার শাগরিদ শিষ্য ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হাফিজ সাখাবি রহমতুল্লাহ আলাইহি, তার অপর ছাত্র সুয়ুতি, প্রচুর প্রমুখ এবং অনেক আহলে হাদিস ভাইদেরও উদ্ধৃতি আমাদের এখানে আছে, শাওকানি রহমতুল্লাহ আলাইহি, শামসুল্লাহ কাযবী, ওনারা সবাই একথা বলেছেন, স্বীকার করেছেন। আল আম্বিয়া আহইয়া ফি কুবুরিহিম হাইয়ুন ইউরযাকু। আমাদের আপাতত আলোচনা এখান পর্যন্তই আমি সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব সুন্দর আলোচনা শুনলাম, মাশাআল্লাহ। এখন আমাদের একটু শ্রোতা হিসেবে বোঝার জন্য একটু জিনিস স্পষ্ট করা দরকার। প্রথম একটা কথা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে। এটা আলোচনা আপনি উপস্থাপন করবেন। অস্পষ্ট থাকলে মাশায়েখের সময় নষ্ট হচ্ছে। উসুলের কথা হলো আমরা উপস্থাপক, আমরা আলোচক না, আমরা আলোচক না। আচ্ছা, যাক, আমার বুঝার জন্য একটু অস্পষ্টতা ছিল। আলোচনা এদিকে মাশায়েখের আলোচনা আসলে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নাম ঘোষণা করেন। হায়াতুন নবী সম্পর্কে আলোচনা পেশ করবেন দ্বিতীয় পক্ষ থেকে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. قال الله عز وجل إنك ميت وإنهم ميتون. وقال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. আলহামদুলিল্লাহ, আমাদের ভাইজান তাহমিদুল মাওলা যে আলোচনা করেছেন হায়াতুন নবী সম্পর্কে, ওই আলোচনা মোটামুটি আমাদের আমরা যে নোট করেছি সেই নোটের সাথে প্রায় মিল বলা যেতে পারে। জি, আমি প্রথমত হায়াতুন নবীকে 2 ভাগে বিভক্ত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, যার নেহায়া, যার শেষ হয়ে গেছে কবজুর রূহের মাধ্যমে, দাফনের মাধ্যমে, এবং আরেকটা হলো
হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারযাখিয়া মিন বা'দ কবজির রূহ ইলা নাফখিল বা'স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত বারযাখিয়া, তার রূহ কবজ করার পর থেকে শুরু করে সিংগায় পুনরুত্থানের যে ফুৎকার হবে সেই পর্যন্ত যে হায়াত, এটাকে আমরা হায়াত বারযাখিয়া হিসেবে আমরা চিহ্নিত করেছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। এবং আলহামদুলিল্লাহ আমরা এর সপক্ষে যেই দলিলগুলো নোট করে রেখেছি সেই দলিলগুলো মোটামুটি উনি এনেই ফেলেছেন। সূরা আম্বিয়ার সেই আয়াত, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরপরে হাদিস থেকে যেই হাদিসগুলো উনি উল্লেখ করেছেন সেই হাদিসগুলো আমরা হাদিসগুলোর সাথে প্রায় একমত। তো এখানে আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই যে হয়তো আমাদের সামনে যেই ভাইয়েরা উপস্থিত আছেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব তেমন নয়। আমরা যেই রাষ্ট্রে বা যেই দেশে মুসলিম অধ্যুষিত এলাকায় আমরা বিচরণ করি, এই বিচরণ করতে যে সমস্ত আকীদা আমরা শুনে থাকি, যে সমস্ত হায়াতুন নবী সম্পর্কে যে আমাদের বুঝ এসেছে বাস্তবতা থেকে এবং বিভিন্ন আলেম ওলামাদের থেকে মিশে, এবং তারা এই আকীদার যে নাম আমাদেরকে নাম ধরিয়ে দিয়েছেন বিভিন্ন, তার আলোকে আমি হায়াতুন নবী বিষয়টাই এই মওজুটা অর্থাৎ শিরোনামটা নিয়েই একটু গবেষণা করেছিলাম। সেটা দেখছি হায়াতুন নবী, নবীর জীবনী। আরবদেরকে জিজ্ঞেস করছি, আরব আলেমদেরকে, যে আপনারা হায়াতুন নবী বলতে কি বুঝেন? এই কয়দিন আগে মক্কার আলেম আসছিলেন, মাত্র গত বৃহস্পতিবার না, মক্কার আলেমকে জিজ্ঞেস করলাম হায়াতুন নবী বলতে আপনি কি বুঝেন? তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমরা বুঝে থাকি। তো ঠিক এমনিভাবে ইউসুফ কান্দওয়ালি সাহেব যে লিখেছেন হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনী, তো এই বুঝটা, এই পরিভাষাটা তো তাহলে ঠিক আছে এইভাবে যদি হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে অনেকেই হায়াতুন নবী বলতে যে এই পরিভাষাটা ব্যবহার করে থাকেন, এই পরিভাষাটা আরবরা কেউ চিনছে না। এবং এমনকি ইন্টারনেটে দেখা যাচ্ছে ওখানে তাদেরকে প্রশ্ন করতে হয়েছে এভাবে, হালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি, এটা না বলা পর্যন্ত কিছু বলতে পারতেছেন। এই জন্য ইসতিলাহটাই আমাদের এই কেবল পরিভাষাটাই আমাদের কাছে বিভ্রান্তিকর। এখান থেকেই মনে হয় আমাদের সব আমাদের এই হায়াতুন নবী বলতে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, বাস্তব যে ইলম, সেটা হলো কি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাইদি হায়াতিহি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাইদি হায়াতিহি, এরকম একটা বুঝ। তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে পেয়েছি, সাথে নিয়ে সারা বাংলাদেশের জনগণ এবং সারা পৃথিবীর বাঙালি মুসলমান হোক, যে কোনো ফিরকার হোক, সে যদি মুসলিম হয়, সে যদি কোরআনে বিশ্বাসী হয়, সে যদি সুন্নায় বিশ্বাসী হয়, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এটাই জানিয়ে দিতে চাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়াত দুনিয়াবিয়া, এটা শেষ হয়ে গেছে। এবং যদি কেউ এই নবীকে আবার দুনিয়ায় টেনে আনে এবং তারা বিশ্বাস করে যে সেই নবী মিলাদের মাহফিলে চেয়ারে বসেন, ওই নবী বিভিন্ন মানুষের উপকারের জন্য আসেন, বিচরণ করেন,
বিপদ আপদে তিনি সহযোগিতা করেন, দিক নির্দেশনা দেন। তারপরে এরকম এমনকি বড় বড় আলেম, আমি কিতাব পড়ার কথা বলছি না, কিতাবও পড়েছি আর বাস্তবেও গেছি। নিজে আমি হাটহাজারিতে গেছি, হাটহাজারির সবচেয়ে বড় আলেম কি আহমদ শফি সাহেব, তার কাছেও আমি এরকম কাছাকাছি বসেছি। তো ওনারও কাছে এই একই আকীদা শুনলাম। কি বলতেছেন উনি? এক ছাত্রের বদনাম করতে যেয়ে বলতেছেন, এমদাদুল্লাহ নামে এক ছাত্রের বদনাম করতে যেয়ে, যে ওটা বেয়াদব হয়ে এসেছে, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বেয়াদব হয়েছে। তো বেয়াদবের নমুনা কি? তো বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে হায়াতুন নবী বিশ্বাস করে না। তারপর ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহিও বেয়াদবির দুইটা নমুনা দিল, একটা তার ছাত্র আর একটা হলো ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী স্বীকার করে না। তা আমি তখন কথা বলতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে জীবিত? তো উনি বলছেন, উনি আমাকে উদাহরণ দিলেন এবং ওটা আমরা কি বলে শেখ হুসাইন আহমদ মাদানী তার গ্রন্থের ভিতরে এবং তার আকীদার ভিতরেও দেখলাম, উনি তার উদ্ধৃতি দিয়ে বলছেন যে মদিনা মসজিদে নববীতে বসে দার্স দিতেছিলেন ছাত্রদের কাছে, এটাই তিনি দার্স দিতেছেন হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। তো ওরা বিশ্বাস করতে চাই না। পরে উনি কি করলেন, মানে এই দুনিয়াবি হায়াতের সাথে বারজাখি হায়াতকে একাকার করে দিয়ে দুনিয়াতে কিভাবে উনি এই আয়াতের রদ করলেন, আয়াতের কোনো রদ করলেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ছাত্ররা বললেন যে আল্লাহ বলছেন যে নবী মৃত এবং তারাও মৃত্যুবরণ করবে, আপনি কিভাবে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত? তখন উনি ছাত্রদেরকে নিয়ে কবরে চলে গেলেন। হোসেন আহমদ সাহেব কবরে চলে গেলেন, কবরে যে সালাম দিলেন এভাবে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, এবং সালামের শব্দটাও ভিন্ন, আকীদাটাও ভিন্ন। শব্দটা বলছে আসসালামু আলাইকা আলাইকুম ইয়া জাদ্দি। তখন উনি বলছেন কবরটা শিরক হয়ে গেল, এই একবারে হুবহু উশহিদুল্লাহ আলামা আকুল ও আলামা কাল, বলছে কবরটা শিরক হয়ে গেল। শিরক হয়ে যাওয়ার, শিরক মানে হলো কবরটা ফেটে গেল, বিদীর্ণ হয়ে গেল। তারপরে কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো, ওয়ালাইকাস সালাম ইয়া ইবনি, তোমার উপরও সালাম হে আমার সন্তান। আমি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু বরণ করেছেন, আল মাউতাতুল উলা, এই তারপরে উনি কবরে যে জীবন লাভ করেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত আছে, তারা সালাত পড়তেছেন। এই হাদিসটার সাথে আমরাও একমত। কিন্তু বারজাখি জীবনে তিনি জীবিত। বারজাখি জীবন বলতে আমরা বুঝি যে মরার পরে, দুনিয়াবী জীবন এবং বারজাখি জীবনের দুই জীবনের মধ্যে কি বলে পার্থক্য সৃষ্টিকারী, পার্থক্য নির্ণয়কারী একমাত্র বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে দুই জীবনের মধ্যে পার্থক্য হয়েছে। এখানে কি বলে শারহুল আকীদা তাহাবিয়া উনি তিনটে স্তর বলেছেন, তার ভিতরে একটা হলো দারুল কারার, উখরাবী জীবন, দারুদ দুনিয়া এবং দারুল বারজাখ আর দারুল কারার। তো এখানে আমরা ওই বারজাখি জীবনকে, বারজাখি জীবনের দলিলগুলোকে সামনে রেখে সবসময় কি নবী জীবিত এটা বলা ঠিক হবে? নাকি আমরা যেই জীবনে বসবাস করতেছি, যেই দুনিয়ায় বসবাস করতেছি এবং এই দুনিয়া অনুযায়ী তিনি যেই বিধান গ্রহণ করেছেন, সেই বিধান অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মৃত বলবো? এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এই কথাটাই বলেননি। আমরাকে
কি বলে শহীদদের দলিল দিয়ে বুঝতে হয়, আমাদেরকে অন্য মুমিনদের দলিল দিয়ে বুঝতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বারজাখী জীবনে তিনি বেঁচে থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু বলাই যাবে না, বলতে হবে কি? তাহলে কি পরিভাষাটা আমাদের পরিবর্তন করে বলতে হবে যে আন-নবিয়ুল হাইয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই পরিভাষা কি আমাদের হতে পারে? দুনিয়াবী জীবনের সব সময় যেহেতু আমরা আখের যখনই নবী জীবিত, বারজাখের সাথে সেটাকে আমরা উল্লেখ করে, বারজাখ উল্লেখ করে আমাদেরকে জীবিত বলতে হবে। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমভাবে জীবিত বলি, তাহলে ওই হুজুরদের সাথে যে উনি কবর ফেড়ে দিয়ে কথা বলেন, আবার কি রেফাই সাহেব কি এই যে এর ফাজাইল আমলের মধ্যে যে লিখলো, আহমদ রেফাই এসে কবিতা পড়লো আর হাত বের করে দিল। এই যে এই আকীদাগুলো আমরা আপনাদেরকে নিয়ে খণ্ডন করতে চাই। এই আকীদাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে যে মিলিয়ে একাকার করে দেওয়া হচ্ছে, এগুলো ছাঁটাই করা উচিত। আমি যেটা বিশ্বাস করি যে এই দুনিয়াতে আমরা বসবাস করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি আমাদের আকীদা এটাই হতে হবে যে তিনি এই দুনিয়াবী জীবন থেকে মৃত্যুবরণ করেছেন, উনি মৃত্যু রাসূল। তার মানে এটা আমি বারজাখী জীবনে তিনি জীবিত নয় এটা তো অস্বীকার করছি না। বারজাখী জীবনে আমাকে এই দুনিয়ার জীবনে অবশ্যই, আর একথাও আমার বলা শর্ত না যে আন-নবিয়ুল হাইয়্যু ফিল বারজাখী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম করে বলা প্রযোজ্য নাই। কোন সালাফে সালেহিন কি বলে সাহাবি, তাবি ওই বারজাখী জীবনে জীবিত থাকার কারণে তাকে জীবিত বলে আখ্যা দিয়েছেন। জীবিত নবী, হায়াতুন নবী বলতে আমরা যে বুঝি, এই পরিভাষাটা কোথায় ব্যবহার হয়েছে? বারজাখী জীবনের দৃষ্টিতে, বারজাখী জীবনকে সামনে রেখে তাকে জীবিত নবী বলবো, এই পরিভাষাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, যে আর মৃত নবী বলা যাবে না। আর মৃত নবী আমরা যখনই বলি তখনই এই সমস্ত আকীদার খণ্ডন করার জন্য আমরা এই কথা বলে থাকি। আমরা এর অর্থ কখনোই এরকম নয়, যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহর এই বললাম না, আমার সব দলিলগুলো নোট করা আছে যেগুলো উনি পেশ করেছেন। এখানে তার সাথে একটা বিষয়ে দ্বিমত যে এই দুনিয়াবী হায়াতে যারা বসবাস করে, দুনিয়ার জীবনে যারা বসবাস করে আর যারা বারজাখী জীবনে বসবাস করতেছে, এদের সাথে কোনো ধরনের মিল নেই। এই জায়গাতে আমাদের তাদের সাথে একটা দ্বিমত। সাদৃশ্যতার কথা বলেছেন। সাদৃশ্যতার বলতে আমরা যদি বলতে চাই তাহলে আমরা এগুলোর দলিল কোথায়? সাদৃশ্যতা আল আম্বিয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, হ্যাঁ তারা নামাজ পড়ে, কিন্তু তারা তখন সাদৃশ্যের কথা যদি আমরা বলি তাহলে কয় রাকাত সালাত পড়ে, কোন ওয়াক্ত সালাত পড়ে, তারা কোন দিকে কিবলা হয়ে পড়ে, জামাতে পড়ে না সুন্নতে পড়ে, কবরবাসী সবরকে নিয়ে, এই যে এই কথাগুলো আসবে, তারা যে হ্যাঁ এটাও কথা ঠিক। তারপরে এমনকি দেওবন্দি কতগুলো আলেম, এদের কিতাব আমাদের সামনে আছে, হ্যাঁ, এবং হানাফি মাযহাবের কতগুলো আলেমের উক্তি আমাদের কাছে আছে। সেটা আমরা তো দেওবন্দি আর বেরেলভি উভয় পক্ষকেই হানাফি হিসেবেই জানি। তারা এই সাদৃশ্যতার সুযোগ নিয়ে, সাদৃশ্যতার কথা তো কেউ বলে নেই, সাদৃশ্যতা বলে তাকে এই যে সাদৃশ্যতা বলেছেন, আর এই যে সালাম দিচ্ছে আর মুসাফা করতেছে। আপনি সাদৃশ্যতা না বললে এই সালাম মুসাফার, এখানে কি বলে শাহরুল আকিদা তাহাওয়ী উনি বলেছেন যে এক হায়াতের আর এক হায়াতের কোনো মুনাসাবাত নাই, কোনো মুনাসাবাত নাই, একটার সাথে আর একটার কোনো মিলজুল, বিনিময়, কথাবার্তা, এগুলো খাওয়া দাওয়া, খাদ্য পানীয় সরবরাহ সংগ্রহ, এগুলো কোনোটাই করা যাবে না। এটাই হলো আমাদের। তারপরে উনি বলছেন যে শোনা যায়, এটাকে এই হাদিসটা হলো মতভেদপূর্ণ একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের থেকে সালাম দিলে শোনেন, এটা আসলে জাল হাদিস। এবং জাল হাদিসের জন্য সর্বপ্রথম যেটা কি বলে যে এটা সরাসরি কোরআন বিরোধী হবে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বলে দিয়েছেন
ইন্নাকা লা তাসমাউল মাউতা, তুমি কোশ্চিনকালও মৃত ব্যক্তিদেরকে শুনাইতে পারবে না। এবং এটা আল্লাহ রসুলের একটা জীবদ্দশায় মুজিজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা, যে মৃত ব্যক্তিকে তিনি বদরের যুদ্ধে যারা কি বলে মৃত্যুবরণ করেছিল কাফের, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করে বলেছেন এটা আম নয়, সমস্ত জাতির জন্য, সমস্ত মুসলিম সমাজের জন্য আম নয়। তারপরে আরেকটা কথা, আল্লাহ তোমার অনেক এ ব্যাপারে কোরআন মাজিদে তো অনেক আয়াত রয়েছে। হ্যাঁ, যাই হোক, তা আমরা এটার এই যে তারা এ করতে কি বলে এই মাসলার থেকে সাব্যস্ত করতে করতে জনগণের মধ্যে এখন এটাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করবে না, যে মিলাদ মাহফিলে উপস্থিত হয় না, তারা কাফের। এবং এরকমই একটা, আমি তো এরকমই মনে করেছিলাম যখন আমাকে এরকম বলা হলো যে হায়াতুন নবী, অর্থাৎ যেই নবী বিচরণ করে বেড়ায় মানুষের ভিতরে, সালাম মুসাফা করে বেড়ায়, সেই নবীকে আমি তালাক দিয়েছি। অথচ উনি এটাকে বলেছেন, আপনি কি সেই নবীকে গ্রহণ করেন নাকি আপনি ও বরণ করেন না ওই নবীকে ত্যাগ করেন? আমার একটা প্রশ্ন তাদের কাছে, যেই নবী এরকম বিচরণ করে এবং সালাম মুসাফা করে, তারপরে দেওবন্দি এবং বেরেলভি এবং কি বলে এরা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যুদ্ধ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিমাও করেন স্ত্রীদের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো আপনাদেরকে যে কিছুটা সাথে পেয়েছি, এই জন্য আমার মনে হয় এগুলো যদি প্রচার হয়ে যায়, তো এই যে একাকার করে দেওয়া দুনিয়াবি হায়াত এবং বারজাখি হায়াতকে একাকার করে দিয়ে যারা রেখেছে, এবং শুধু বারজাখি হায়াতের দৃষ্টিতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু বলাটাকে অপরাধ মনে করে, অন্যায় মনে করে, তাদের প্রতিবাদ হবে, তাদের হেদায়েত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আচ্ছা, হ্যাঁ, এদিক থেকে একটা জিনিস আর কি এখানে একটু আপনি কিছু বলবেন না, শর্তের বাইরে আপনি যিনি সঞ্চালক হবে উনি কোনো শব্দ হ্যাঁ, আপনি কোনো কথা বলবেন না, আপনি সঞ্চালক, শুধু আচ্ছা, ঠিক আছে, আমরা দুজন সময় মেনটেন করি। লিখতেছে ওনার কাছে কাগজ দিচ্ছেন, এটা আসলে আচ্ছা, ঠিক আছে, আপনাকে এখন আলোচনা করবেন জনাব লুৎফুর রহমান ফরাইজি, তার সময় 7 মিনিট। বিসমিল্লাহ। 7 মিনিট। হ্যাঁ, উনি শুরু করেন। না, আমাদের নেই, পরবর্তীতে আসবে। হ্যাঁ, পর শুরু করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর আলোচনার মজলিস, যে মজলিসের মাধ্যমে আমরা আমাদের পারস্পরিক যে বিরোধ, বাহ্যিকভাবে যে বিরোধ দেখা দিচ্ছে, আমরা সেটাকে কমিয়ে এনে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং আমাদের পারস্পরিক মহাব্বত, মুসলমানদের মাঝে যেই পারস্পরিক মহাব্বত থাকা উচিত, সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তো সুন্দর এই মজলিস অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিপূর্বে আমাদের 2 ভাইয়ের কথা শুনলাম। তো জনাব শেখ আকরামুজ্জামান সাহেব যে বক্তব্য দিলেন, এই ক্ষেত্রে আমার কয়েকটা কথা পরিষ্কার হওয়ার জন্য, উনি শুরুতে একটা কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে যে আমাদের আকীদার সাথে, আমাদের বক্তব্যের সাথে ওনার প্রায় মিল আছে, এই শব্দটা তিনি বলেছেন, প্রায় মিল। এবং দ্বিমতটা কোথায় সেটাও উনি শেষের দিক দিয়ে পরিষ্কার করেছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে সাদৃশ্যতার কোনো দলিল নেই। আমরা আমাদের পক্ষ থেকে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি 3টা পয়েন্ট বলেছিলেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরআন কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন নবী মারা যাবেন, কোরআনে এসেছে। মারা গিয়েছেন এই কথা কেউ যদি দাবি করে কোরআনে আছে, সে মিথ্যা কথা বলবে। মারা যাবেন এই ওয়াদা করা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেছেন, জি আচ্ছা, হাদিসে রসুলের জবানে মারা গিয়েছেন এই মর্মে কোনো হাদিস অসম্ভব। রসুল মারা যাবেন এই কথা এসেছে। মারা গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং পরবর্তীতে উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা প্রমাণিত। তো আমাদের দাবি হচ্ছে রসুল মারা যাবেন এই কথা কোরআনে এসেছে, যাবেন এই কথা রসুলের জবানে হাদিসে এসেছে, গিয়েছেন এই কথা কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি। সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে এবং পরবর্তীতে মুসলমানদের ইজমার মাধ্যমে প্রমাণিত রসুল মারা গেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বর্তমানে মারা যাওয়ার কবরের শোয়ার পর থেকে তিনি জীবিত না মৃত।
আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি তিনি জীবিত আছেন। এই বিশেষ জীবিতটাকে আমরা বরজখী জীবন বলি। এর সাথে দুনিয়ার অল্প কিছু মানে সাদৃশ্যতা আছে, যেমনটি পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে সাদৃশ্যতা আছে যে সেখানে নবীরা নামাজ পড়েন। যেহেতু শেখ আকরামুজ্জামান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন এই হাদিসটিকে তিনি সহি মেনেছেন এবং গ্রহণযোগ্য মেনেছেন, আর এই হাদিসে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে নামাজ পড়েছেন। কয়েকটা পড়েছেন, কত রাকাত পড়েছেন। সাদৃশ্য থাকার অর্থ যে সবকটি বিষয় সাদৃশ্য থাকা, এটা একটা মানে যুক্তি মানে বর্জিত কথা। যেমন আমরা বলি সাদৃশ্য আনার ক্ষেত্রে যে ওই ব্যক্তি বাঘের মতো, এর মানেই ওই ব্যক্তির পিছনে আমরা লেজ খুঁজতে যাব, এটা হাস্যকর বিষয়। যে সাদৃশ্য বলতে সেখানে নামাজ পড়েন, এটা জীবিত মানুষের কাজ। তো এটা যেহেতু মৃত মানুষও করতেছেন, সেই হিসেবে সাদৃশ্য আছে। কোরআন কারীমের মধ্যে শহীদদের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে রিজিক দেওয়া হয়। এই রিজিক এখন কি রিজিক খান, তারা কি আমাদের মতো ভাত খান নাকি বিরিয়ানি খান, এই সকল দেখা আসলে সব কিছুর বিষয়ে সাদৃশ্য হয় না, মৌলিক বিষয়ের ক্ষেত্রে সাদৃশ্য। সুতরাং এটা ওনার দ্বিমত, হাদিসটাকে সহি মেনে আবার এর ক্ষেত্রে দ্বিমত আছে, এই কথাটা আমাদের কাছে অস্পষ্ট। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি বলেছেন যে বরজখী জীবনকে তিনি মানেন, বরজখী হায়াতকে মানেন। মৌলিকভাবে আমরা এটাকে হায়াতুন নবী বলি। এছাড়া তিনি আমাদের আকাবিরদের কিছু উদ্ধৃতি দিয়েছেন, যে সকল উদ্ধৃতিতে এসেছে যে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে হাত এসেছে, মুসাফা হয়েছে ইত্যাদি বিষয়। এগুলো আসলে এই হায়াতুন নবীর সাথে কোনো সম্পর্কই নেই। এগুলো সবকটি বিষয় হচ্ছে কারামতের সাথে। আর কারামতুল আউলিয়া হাক্কুন, আমরা পরিষ্কার ভাষায় বলি যে অলিদের কারামত, এটা সত্য। এখানে বিষয় হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে নবীরা কবরে জীবিত কিনা, এটা হচ্ছে মূল পয়েন্ট। এখন বিভিন্ন জন স্বপ্নে দেখেছেন, তারপরে কারো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, এটা আমরা হায়াতুন নবীতে বিশ্বাস করি, এই জন্য এটা হয়েছে। এটা আসলে মানে আমাদের সম্পর্কে যদি কেউ এই কথা বলে যে হায়াতুন নবীতে বিশ্বাস করার কারণে এই দাবি আমরা করে থাকি যে হাত বাড়ানোর পরে বেড়ে আসছে, এটা আসলে আমরা বলবো কারামত হিসেবে বলেছেন। হায়াতুন নবীতে আকীদে বিশ্বাস হওয়ার কারণে এটা আমরা বলি না, এটা কারামত হিসেবে হয়ে থাকে। এটাকে এটার সাথে ঘুলিয়ে ফেলে এই বিষয়টাকে এক করার কোনো সুযোগ নেই। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন, সেই বিষয়টা হচ্ছে যে জীবিত বলতে হবে কিনা, যে এটাকে তিনি জিন্দা নবী এই কথা বলতে হবে কিনা, এই পারিভাষিক বিষয়, যে এই কথা বলা যাবে কিনা। যখন আমি বলতেছি পরিষ্কার হাদিসটাকে মেনে নিলাম, নবী বলতেছেন আল আম্বিয়াউ আহিয়াউন, নবীরা জীবিত, যেখানে হাদিস বলতেছে জীবিত, সেখানে আমি কেন বলবো না তারা জীবিত? কিন্তু আমাদের এখানে দেয়াল রাখতে হবে যে এই দেয়ালটা হচ্ছে এই জীবনটা দুনিয়ার জীবনের মতো না। যেমন দুনিয়াতে থাকা অবস্থায় জীবিত থাকলে তিনি যেখানে ইচ্ছা সেখানে হেঁটে যেতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। আল্লাহি বিল্লাহি আমরা এই আকীদায় কখনোই বিশ্বাসী নয়, এবং ওলামায়ে দেওবন্দের কেউই এই আকীদা বিশ্বাসী নয়। 2-1টা ঘটনার মাধ্যমে যেগুলো কারামত আমরা বলে থাকি, কারামতকে উপস্থাপন করে আমাদের এই আকীদা যে হায়াতুন নবী মানে তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, মিলাদের মজলিসে আসেন। মিলাদের মজলিসে আসা যারা বিশ্বাস করেন আমরা তাদেরকে বলি যে তারা বেদাতি, এবং যদি আসলেই তাদেরকে নবীকে হাজির নাজির মনে করে তাহলে এটা শিরকি আকীদা, এটা মুশরিকানা আকীদা, আমরা পরিষ্কার ভাষায় বলি। সুতরাং এটাকে আমাদের আকীদা বলা, হায়াতুন নবীর সাথে মিলিয়ে ফেলা, এটা আসলে মানে এটা অযৌক্তিক কথা হবে, এটা কখনোই এটা আমাদের আকীদা নয়। আরেকটি বিষয় হচ্ছে তিনি একটি দলিল দিয়েছেন যে মৃতকে শোনাতে পারবে না। সুতরাং মৃতকে যেহেতু শোনাতে পারবে না, এই হিসেবে মানে তারা মৃত আছেন বা তাদেরকে মৃত বলতে হবে, আসলে এই কথাটা ঠিক না। এখানে কোরআন কারীমের আয়াতের মধ্যে এসেছে শোনাতে পারবে না, এর মানে তারা শোনেন না, এই দাবিটা আসলে। যেমন আমরা বলি যে আমরা আজকে আমাদেরকে আপনারা নাস্তা করান নাই, এই জন্য আপনারা নাস্তা করেন নাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লা তুসমিউল মাউতা, লা তুসমিউল মাউতা, তোমরা শোনাতে পারো না। আর এই আয়াতটা যদি আমরা পরিপূর্ণভাবে পুরাটা পড়ি তাহলে আমরা দেখেছি এখানে মূলত উদাহরণ দেওয়া হয়েছে, নবীকে বলতেছেন যে আসলে আপনি কাফেরদেরকে শোনাইতে পারবেন না, কারণ কাফেররা মৃতের মতো। পুরো আয়াত যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো কাফেররা কাফের হয়েছে, তারা নবীর কথা শোনে না এই কারণে না, বরং নবীর কথা শোনার পরে তারা ফায়দা পায় না। এই কথাটাই আমরা যদি আয়াতটা দেখি তাহলে পরিষ্কার হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন বলা হয়েছে, ইয়াশউরুন বলা হয় নাই। যে তারা জীবিত, কুতিলু ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে কতল করা হয়েছে। আর কতল করা হয় রূহকে না, দেহকে। ওই কতল হওয়া দেহের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন বাল আহইয়াউন, ওই দেহটাই আহইয়া, জীবিত। কিন্তু এই জীবিত থাকার অবস্থাটা তাশউরুন, লা তাশউরুন, আমরা ইয়াশউরুন যদি বলা হতো তাহলে আমরা বলতাম যে আপনি যে কথাটা বলেছেন যে তারাও শুনতে পায় না,
তাদেরও কোনো শউর নেই। কিন্তু ইয়া শউরুন না বলে আল্লাহ বলেছেন লা তাশউরুন, অর্থাৎ তাদের জীবিত থাকার হালাতটা, তাদের শ্রবণটা, এই অবস্থানটা আমরা অনুধাবন করি না। যেমন আমাদের কাঁধে মুনকার নকির, আমাদের কাঁধের মধ্যে যে কিরামান কাতিবিন আছেন, তা আমাদের কথাগুলি তারা মানে তারা যে শুনতেছেন, তারা যে লিখতেছেন, এই কথাগুলি আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু এর মানে যে তারাও অনুধাবন করতে পারেন না, তারাও শুনতে পারেন না, এটা আসলে অযৌক্তিক কথা হবে এবং কোরআন কারীম সম্পর্কে ভুল কথা হয়ে থাকবে। শেষ, সময় শেষ। আচ্ছা, আজকে ওনাদের এক ভাই 2 মিনিট কথা বলতে চাচ্ছে, আপনাদেরকে দেওয়া হবে সংশ্লিষ্ট অতিরিক্ত মানে ওই 2 মিনিট দিব সামনে 2 মিনিট দেওয়া হবে আর কি, পরে দিব না। উনি এখন 2 মিনিট বলবে। না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, যদি ওনাকে দিতেন, যদি আপনাদের আবার দিব, মানে আপনারও পাইবেন, সামনে পাবেন। ওই 2 মিনিট আপনিও পাবেন। 2 মিনিট বলে আপনি আবার একজন আলোচনার পরে আপনি আবার 2 মিনিট বলতে পারবেন। দিব না, ওইটা তো এটা তো প্রথম, এটা তো দ্বিতীয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার শেখ, আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের থেকে কে বলবেন? শেখ মুখলেস 12টা। শেখ মুখলেস কে শুরু করবে? কে? জি, শেখ মুরাদ বিন আমজাদ। শেখ মুরাদ বিন আমজাদ আলোচনা করবেন। 7 মিনিট। জি, 7 মিনিট। নম্বর আসবে, আবার নম্বর আসবে, আবার নম্বর আসবে, আবার আসবে। আচ্ছা বলতে চাই। আমাদের 2 ভাইয়ের বক্তব্যের ভিতর থেকে আমি কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে উনি সর্বপ্রথম মারিফুল কোরআনের উদ্ধৃতি দিয়েছেন আমাদের ভাই তাহমিদুল মাওলা। উনি যে উদ্ধৃতি দিয়েছেন যে উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে যে তারা এই দুনিয়াবী হায়াতের মতো হায়াত মনে করে না। মারিফুল কোরআনের উদ্ধৃতি থেকে উনি তুলে ধরেছেন, কিন্তু আমরা দেখি মারিফুল কোরআনের ভিতরে অনুবাদ করেছেন এবং এটা বাংলাদেশে অনুবাদ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে উনি বলতে চাচ্ছেন যে কিছুটা সাদৃশ্য আছে। এই যে কিছুটা সাদৃশ্যর কথা শেখ যেটা বলেছেন, আল্লাহ বলছেন যে মৃত এবং জীবিত সমান নয়, আল্লাহ বলতেছেন। কিন্তু আমরা বলছি কিছু জীবনের, দুনিয়ার জীবনের সাথে কিছু সাদৃশ্যতা আছে। আমার মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরুদ্ধে চলে যায়, যেহেতু আল্লাহ বলতেছে এ দুটো সমান নয়। তো সেইখানে দেখা যাচ্ছে যে মুফতি শফি সাহেব লিখতেছেন যে, প্রথমে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে শেখ জাকারিয়া বলছেন যে নবীর দুনিয়ার জীবন এবং মৃত্যুর পরের জীবন দুটা উভয়টা সমান। উনি তোনার ফাজাইলে দুরুদের ভিতরে এই কথা উল্লেখ করেছেন, দুনিয়ার জীবন যেমন আখিরাতের জীবনও ঠিক অনুরূপ, এর ভিতরে কোনো পার্থক্য নাই, এই শব্দটা তিনি উল্লেখ করেছেন। সুতরাং তাহাদের হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। 37 পৃষ্ঠা, এটা হচ্ছে আপনার ফাজাইলে দুরুদ। এখানে উল্লেখ করেছেন হায়াত মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ আপনারা বলছেন যে সামান্যতম দুনিয়ার সাথে সাদৃশ্য আছে, কিন্তু সামান্যতম না, হায়াত মৌতে কোনো পার্থক্য নাই। এটা আকাবেরে উলামায়ে দেওবন্দের আকীদা, এটা তার বইয়ের ভিতর থেকেই প্রমাণিত। এরপরে এখানে উম্মাহাতুল মুমিনিনদের আলোচনা করতে গিয়ে বলতেছেন যে এরপরও বলা অবান্তর নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র রওজা শরীফে জীবিত আছেন, তার অপাত কোনো জীবিত স্বামীর আড়াল হয়ে যাওয়ার অনুরূপ। এই ঘরের থেকে ওই ঘরে আড়াল হয়ে যাওয়া যেমন, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে এরকম কবরে ওয়াফাতের পরেও আড়াল হয়ে যাওয়ার অনুরূপ বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার জীবনের সাথে একটা পুরা সাদৃশ্য।
তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে উলামায়ে দেওবন্দের কিতাব থেকে আছে যে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে দুনিয়ায় আসতেন, এসে অসুস্থ ব্যক্তির হাত দিয়েছেন পেটের পরে, মহিলার পরে পেটের পরে হাত দিয়েছেন, ফাদাইলে হজের ভিতরে আছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, তার চেহারার রং ছিল কালো বিবর্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বেগানা নারীর পেটের পরে হাত রেখেছেন, এই কথা ফাদাইলে হজের ভিতরে উল্লেখ আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে এসেছেন, এসে তারপরে হাত দিয়েছেন। আপনি এগুলোকে মুজিজার অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, কারামতের ভিতরে কারামতে আউলিয়া হাক্কুন, এই যে কারামতের সাথে আপনি এটা অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, আপনি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। এটার সপক্ষে মনে হয় কিতাব ও সুন্নাহর কোনো দলিল তো থাকতে হবে। এ ধরনের কোনো কারামত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম কেউ এটাকে কারামত হিসাবে মেনে নিয়েছেন কিনা, সালাফরা কেউ এটাকে কারামত হিসাবে মেনে নিয়েছেন কিনা, এটা আমাদের জানা দরকার। আমার জানা নেই, আমি আসলে স্বল্প জ্ঞানের লোক। আমাকে আমাদের ভাই লুৎফর ফারাদি সাহেব, ওনার সাথে আমার কিন্তু আর সরাসরি কখনো সাক্ষাৎ হয়নি, দেখাও হয়নি। আমার মনে হয় শায়েখের সাথেও হয়নি, আমাদের কারোর সাথে সরাসরি হয় নাই। উনি আমাদেরকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, আয়াত পড়তে গেলে ভুল হয়। আসলে আমি চোখে একটু কম দেখি, যার কারণে আমার চশমা, আমি এখানেও ইবারাত পড়তে একটু ভুল হয়ে গেছে। যেটা পরে তারতম্য পার্থক্য অনেক সময় হয়ে থাকে, আমরা বড় বড় স্কলারদেরকে দেখেছি। এইটা নিয়ে আসলে মূল ফান্ডামেন্টাল কথাটা কি বলতে চাচ্ছি, আপনাদের মধ্যে আমাদের সাদৃশ্যতা আছে, আকীদায় কোনো পার্থক্য নাই, মুখে এটা বলতেছি, কিন্তু কার্যত যে আমরা যখন কিতাবে দেখতেছি বেরলভীদের যেই আকীদা আমরা বিশ্বাস করতাম, আমি আমার বইয়ের ভিতরে লিখছি যে আকীদা আমরা বেরলভী সম্পর্কে বিশ্বাস করতাম, আমরা তাহকিক করতে গিয়ে দেখি যে সেটা উলামায়ে দেওবন্দ ঠিক অনুরূপ আকীদা পোষণ করে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বের করে দিয়েছেন, ফাজাইলে হজেও আছে, ফাজাইলে সদাকাতে আছে। আপনারা দেখতে চাইলে আমাদের কাছে সব আছে, আমরা বের করে দেখাইতে পারি। যেহেতু আপনারা এটা জানেন, এই জন্য আপনাদেরকে এটা দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। আমার কাছে সব আছে, এখানে একবারে খুলে দিলে এখনই দেখতে পারবেন যে হাত বের করে দিচ্ছে রিফাই যখন শের আশার পড়ছে তখন হাত বের করে দিচ্ছেন। গঙ্গোহী কলবে 3 বছর ছিলেন, এটা হচ্ছে আকীদায়ে ওয়াহদাতুল ওজুদ, আমরা ওই বিষয়ে যাব না। বিষয়টা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হায়াতটা, এটা দুনিয়ার হায়াতের মতো সাদৃশ্য এতটা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছেন, ঘুরে গেছেন। ইভেন দেওবন্দ যেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যে আকীদা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই মাদ্রাসার প্রতিষ্ঠা যখন হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওইখানে চৌহর দিয়ে এঁকে দিয়েছেন। এই যে দারুল উলুম দেওবন্দ মুবাশশারাত, এর 45 পৃষ্ঠার ভিতরে স্পষ্ট লেখা আছে যে স্বপ্নে দেখছেন, তারপরে কি যে বাস্তবিক সকালে উঠে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্কিত রেখা পাওয়া গেছিল, হুজুর যেটা আঁকে দিচ্ছে সেই অঙ্কিত রেখাটা ওখানে পাওয়া গেছে। এগুলো সব আপনারা কেরামতে নিয়ে যাবেন না কোথায় নিয়ে যাবেন, এগুলো আপনাদের ব্যাপার। তবে আপনাদের সাথে আমার মনে হয় আমরা এতটুকুন জানতাম যে উলামায়ে দেওবন্দ যে আকীদা পোষণ করে, ওরা উলামায়ে বেরলভীদের সাথে আমাদের ঐক্যমত ছিল যে তারা যা আকীদা পোষণ করে আমরা সেই আকীদা পোষণ করি, কিন্তু কার্যত যে আমরা কিন্তু এগুলোর কোনো মিল পাচ্ছি না। আমরা মুখে বলতেছি যে আমরা এগুলো বিশ্বাস করি না। একটু আগে আমাদের ফারাদি ভাই যে কথাগুলো বলেছেন, এই ফারাদি ভাইয়ের কথার সাথে আমরা তো 7 মিনিট না, আচ্ছা ঠিক আছে, জাযাকুল্লাহ। দুই কথা এতটুকুন যে উনি যে কথা বলছেন যে পৃথিবীর জীবনে, আমি এতটুকুন বলি যে মৃত মরার পরে কবরে সালাত, সেটা তো বরজাকি জীবন, কবরে সালাত, এখানে দুনিয়ায় সালাত পড়ে নাই রসুল, সেটাও মত আছে, দুনিয়া এসে সালাত পড়ে নাই। হাদিসের ভাষ্য হচ্ছে তিনি কবরে সালাত আদায় করেছেন, মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করেছেন, দুনিয়ার কোনো মসজিদে এসে তিনি সালাত আদায় করেন নাই। তাহলে ওই জীবনটা হচ্ছে বরজাকি জীবন, যেটা রসুল দেখেছেন, রসুলকে দেখানো হয়েছে, সেটার সাথে এই পৃথিবীর জীবনের সাথে কোনো সাদৃশ্যতা থাকে না। অথচ সেটাকে আমরা তালগোল পাকায় একাকার করে ফেলছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার থেকে আলোচনা করবেন শেখ তাহমিদুল মাওলা। শেখ তাহমিদুল মাওলা আলোচনা করবেন। ধন্যবাদ শেখ মুরাদ বিন আমজাদ ভাইকে। আমি আপনার আলোচনায় যা পেয়েছি তা আগে শেখ আকরামুজ্জামান সাহেবের আলোচনারও প্রায় পরিপূরক হয়েছে। যে আমরা আগেই বলেছি আমাদের দারুল উলুম দেওবন্দ উলামায়ে দেওবন্দের আকীদার অনেকগুলো কিতাবের উদ্ধৃতি দিয়েছি আমাদের আকীদা সম্পর্কে। মনে রাখতে হবে, কারো বক্তৃতা বিচ্ছিন্ন কারো বক্তৃতা অথবা কারো কিতাবে কোনো ঘটনা যদি প্রাসঙ্গিক আসে বা ঘটনা যদি উল্লেখ করা হয়, ঘটনাটাকে আকীদা বানিয়ে নেওয়াটা উচিত হবে না। যদি তাই করা হয় তাহলে আমি দেখাবো, আমার সামনে এখানে কিতাবুর রূহ আছে, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবুর রূহে
মানুষকে সরাসরি দেখানোর বিষয় উল্লেখ আছে। বাংলা কিতাবুর রুহে আপনারা দেখতে পারেন 47 নম্বর পৃষ্ঠা থেকে 50 নম্বর পৃষ্ঠা, বাংলা কিতাবুর রুহের 47 থেকে 50 নম্বর পৃষ্ঠা এবং 96 পৃষ্ঠা থেকে 100 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে একটা উদ্ধৃতি শুধু দেখাই, 100 নম্বর পৃষ্ঠার একটা উদ্ধৃতি দেখাই। ইবনে ওমরের ঘটনা। ইবনে ওমর বলেন, একদা আমি মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে সাওয়ারিতে আরোহণ করে যাচ্ছিলাম। আমার পেছনে আসবাবপত্র বাঁধা ছিল। প্রতিমধ্যে এক কবরস্থানের পাশ দিয়ে গমনকালে হঠাৎ ভয়ানক দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এক ব্যক্তি কবর থেকে বের হয়ে হলো, যার সমস্ত শরীরে আগুন ও গলায় শিকল ইত্যাদি লম্বা ঘটনাটা উনি উল্লেখ করেছেন। এই ধরনের অনেক ঘটনা উল্লেখ করেছেন যারা কবরের আযাব প্রত্যক্ষ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মাজমুউল ফাতাওয়া 4 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াকাদ ইনকাশাফা, ভালো করে আপনারা একটু খেয়াল করবেন, ওয়াকাদ ইনকাশাফা লিকাসীরিম মিনান নাস যালিকা হাত্তা সামিউ সাউতাল মুআযযাবিন ফি কুবুরিহিম ওয়া রাআউহুম বিউয়ুনিহিম ইউআযযাবুনা ফি কুবুরিহিম ফি আসারিন কাসীরাতিন মারুফা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, অনেক মানুষের এরকম হয়েছে যারা সরাসরি কবরে আযাব দেখেছে, লোক বের হয়ে এসেছে তাকে দেখেছে। এই সবগুলো কিন্তু এই পর্যায়ের অন্তর্ভুক্ত। এজন্য আমি বলেছিলাম যে ঘটনা উল্লেখ থেকে যদি দেওয়া হয়, আমার সামনে এখানে আছে আকিদাতুল শারহুল আকিদাতুল ওয়াসিতিয়্যা, এই কিতাবে ওই ধরনের ঘটনা, এবং শারহুল আকিদাতুস সাফারাইনিয়া শেখ মোহাম্মদ উসাইমিন রহমতুল্লাহি আলাইহির তার কিতাবে ওই ধরনের ঘটনা আছে। ঘটনা থেকে যদি আকিদা প্রমাণ করতে হয় তাহলে এভাবে দীর্ঘ মজলিস হবে, আমরা দেখাবো। কারণ ঘটনা সত্য কি সত্য না, সত্য হলে এই ব্যক্তি ঘটনাটা কী হিসেবে উল্লেখ করেছেন এবং বলেই দিয়েছেন আগে স্বপ্ন এবং কারামত ঘটনা একজন বলেছে হয়েছে, সত্য কি সত্য না সে মিথ্যা বলে তাহলে তাকে ধরার বিষয়। কিন্তু একটা জামাত যারা আকিদা স্পষ্ট ভাষায় বলেছেন, লিখেছেন, সব পরিষ্কার আছে, এরপরও তাদের উপরে আমরা আকিদা চাপিয়ে দেই। যেটা আমরা দেখেছি, আপনারা তাবলিগ জামাত ও দেওবন্দিগণ নামে একটা বই এবং শেখ মুরাদ বিন আমজাদের একটা ভিডিও আমরা দেখেছি, যে ভিডিওতে শেখ মুরাদ বিন আমজাদ দামাত বারাকাতুহুম কথা বলেছেন যে নবী কবরে জিন্দা, যে বলে নবী কবরে জিন্দা সে মহাশয়তান। আপনি শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম আমাদের সাথে একমত হয়ে আগে বলেছিলেন হাইয়ুন ফি কবরিহির ব্যাপারে, যে নবী কবরে জিন্দা। এখন আপনার এই বক্তৃতা যদি আমরা ধরি যে বলে নবী কবরে জিন্দা সে মহাশয়তান, একথা তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে নিয়ে অনেকের এসেছে। এই বয়ান ধরলে আপনাকে সবাইকে মহাশয়তান বলতে হবে। এজন্য কারো বয়ান, কারো বিচ্ছিন্ন ঘটনা হঠাৎ করে বাস লাগবে না, কারো ঘটনা বিচ্ছিন্ন বিষয় নিয়ে আকিদা প্রমাণ করার জন্য আকিদার বই লাগবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে এরা কীভাবে লিখেছে সে বিষয়টা দেখতে হবে। 2 নম্বর, আমি প্রথমেই বলেছি কবর জগতের কবরের হায়াতটা দুনিয়ার সাথে আংশিক সাদৃশ্য রাখে, এবং আংশিক সাদৃশ্যের জন্য আমি যে উদার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওই যে বলেছেন কবরে সালাম শুনেন, এটা অস্বীকার করেছেন এবং এই হাদিসটাকে জাল আখ্যায়িত করেছেন। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান বুল্লিগতুহু আও ফি রিওয়ায়াতিন উবলিগতুহু। হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারী 6 নম্বর খণ্ড 605 নম্বর পৃষ্ঠা আছে, 605 নম্বর পৃষ্ঠায় বলেছেন বি ইসনাদিন জাইয়িদ, আবু শেখ ইসফাহানি জাইয়িদ সনদ এটা উল্লেখ করেছেন। আল কাউলুল বাদিতে সাখাওয়ী রহমতুল্লাহ সনদকে জাইয়িদ বলেছেন। আল্লাহ আলিল মসনুআয় সুয়ুতি রহমতুল্লাহ সনদ জাইয়িদ বলেছেন। যে সনদকে যারা মৌজু বলেছেন এটা সম্পূর্ণ ভিন্ন সনদ। এই সনদকে আমার বিশ্বাস কেউ মৌজু আমি দেখি নাই কেউ বলেছেন এবং মৌজু প্রমাণ করতে পারবেনও না ইনশাআল্লাহ। আর আপনারা যে বলেছেন নবী কবরে শুনেন কথা বললে কোরআনের আয়াতের সাথে বৈপরীত্য হয়, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। এ সম্পর্কে আমি আপনাদেরকে 2টা উদ্ধৃতি দেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা করে দিয়েছেন। আমাদের বাহাসের আলোচনায় ছিল সালাফে সালিহিনের ব্যাখ্যার আলোকে, বুঝের আলোকে আমরা ব্যাখ্যা করব। এই আয়াতগুলোর ব্যাখ্যা ওনারা বলেছেন যে এর দ্বারা সামায়ে মৌতা, এরা শুনবে না, শোনাতে পারবো না, এটা উদ্দেশ্য না। সহিহ বুখারী শরীফে আছে, দেখেন এটা মাজমুউল ফাতাওয়া 4 নম্বর খণ্ড 296 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর খণ্ড কোনটাতে, হ্যাঁ ঠিক আছে, 297-98 নম্বর পৃষ্ঠায়, দীর্ঘ 297-98 পৃষ্ঠায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং কিতাবুর রুহতে, বাংলা কিতাবুর রুহে এখানে আপনার সামনে আছে, যেখানে আরবিটাও আছে 73 এবং 69 নম্বর পৃষ্ঠায়, যেখানে ইবনে হাজামি হাদিসে দলিল পেশ করেছিলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর দিয়ে, এটাকে উনি 4-5টা দলিল দিয়ে উল্লেখ রদ করেছেন। যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন নবীজি বদর যুদ্ধের সময় কাফেরদেরকে বলেছিলেন, তাদের কথা বলছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, এবং ইন্নাকা লা ইয়াসমাউ কারআন আলিহিমের যে হাদিস, মশহুর বিখ্যাত হাদিস, কবর ব্যক্তি যে তার আওয়াজ শুনতে পায়, এগুলো দিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই বিস্তারিত আলোচনা এখানে আছে।
এখন আমি এই দুইটা বিষয় আপনাদের সামনে পেশ করলাম, যে এই হাদিসটাকে জাল আখ্যায়িত করা থেকে আমি আশা করি আপনারা জাল আখ্যায়িত ইনশাল্লাহ করতে পারবেনও না, আশা করি এটা থেকে ফিরে আসবেন এই হাদিসটাকে। এবং শাইখুল ইসলামের শুধু এই হাদিসে না, মৃত ব্যক্তি সালাম দিলে রাসূলুল্লাহ শুনেন, এটার কথা আমি আগেও বলেছি। সহিহ ইবনে খুজাইমার যে রিওয়ায়াত ইন্নাল আরদা লা তাকুলু আজসাদাল আম্বিয়া, এই আয়াত থেকেও এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন 26 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠায়। আখবারা আন্নাহু ইয়াসমাউস সালাতা মিনাল করিব, ইয়াসমাউস সালাতা কাছে যে থাকে তার সালাত এবং সালাম শুনেন, ওয়া ইয়াবলুগুহু মিনাল বাঈদ দূরে যে থাকে তার কাছ থেকে এসে পৌঁছে। স্পষ্ট ভাষায় শাইখুল ইসলাম ইবনে আপনার কাছে আছে, আপনি দেখছেন অবশ্যই। এবং ওই যে হাদিসকে আপনি জাল বলেছেন, যে সনদের কারণে ইবনে তাইমিয়া এটাকে জয়ীব বলেছিলেন, এই সনদ বলার পরেও বলেছেন আর রাদ আলাল আখনাইতে বলেছেন মানাহু সহিহ, মানাহু সহিহ বলেছেন। অথচ যে সনদটাকে আমরা হাসান বলছি, শাইখ ইবনে হাজার আসকালানি, সুয়ুতি এবং সাখাওয়ি বলেছেন এই সনদ ওনার সামনে ছিল না, এই জন্য তিনি মাজুর রাহিমাহুল্লাহ। কিন্তু আমি হাদিসকে মৌজু বলতে আমি পারি না। এবং শেষ কথা, পরিভাষা নিয়ে আপনারা বলছিলেন, পরিভাষার বিষয়ে আমরা সারাদিন হায়াতুন নবী করার বিষয় না, আপনি শেষ 1 মিনিট, এ কথাটা পরিষ্কার আপনারা জানেন। এবং জানেন আমাদের যত প্রকাশনী আছে, বেরলভী বিদাতিরা কবর নিয়ে, কবরে হায়াতুন নবী নিয়ে যা বলে, এর বিষয়ে এত পরিমাণে উলামায়ে দেওবন্দ লিখেছেন লাইব্রেরি হয়ে যাবে, এত পরিমাণে লিখেছেন লাইব্রেরি হয়ে যাবে। আমার কাছে এখানে আছে তাকওয়াতুল ঈমান থেকে শুরু করে গুলদাস্তায়ে তাওহীদ সহ ইস্তেমদাদ ইস্তেগাসা বিষয়ে স্পষ্ট লিখেছেন। কিতাবের বিচ্ছিন্ন ঘটনা এবং আকীদার বিষয়ে সামনে নিয়ে আমার মনে হয় একত্রে বসলে আমরা এই বিষয়ে আপনারা আরও বিষয় পরিষ্কার এখানে করে ফেলতে পারবেন, যে এই বিষয়টা পরিভাষার যে বিষয়টা এসেছে হায়াতুন নবী বলার, সেটা সম্পর্কে শেষ কথাটা আমি বলছি। একদল একথা দাবি করছিল নবীজি কবরে গলে পচে গেছেন, তখন তাদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দের দায়িত্ব পালনের জন্য উলামায়ে দেওবন্দ যেমন কাদিয়ানির বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে লড়ছেন, তখন হায়াতুন নবীর মাসালা দিয়ে নিজস্ব একটা পরিভাষা যখন সবাই চিনে ফেলেছে, এই পরিভাষা পরিবর্তন যদি করা যায় আলোচনার সাপেক্ষে করা যেত। কিন্তু বইয়ের মধ্যে আপনারা যেভাবে যে তাবলিগ যাবতীয় দেওবন্দিগণের বইয়ের মধ্যে যতগুলো উদ্ধৃতি আছে এবং দেওবন্দি সম্পর্কে আগে যা বলা হয়েছে, আমি যদি আপনাকে একান্তে আমি একসাথে বসি, আল্লাহর কসম করে বলতে পারি একটা আকীদাও দেওবন্দিদের প্রমাণ করতে পারবেন না, আল্লাহর কসম করে আমি কথা বলতে পারি। অথচ বলা হয়েছে আপনার সম্পাদনায় শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাহেবের সম্পাদনায়। তো এই বিষয়টা আমরা আশা করি আমরা পুনর্বিবেচনা করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শেখ মুখলিস বিন আরশাদ হাফিজাহুল্লাহ। হ্যাঁ, শুরু করুন। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ থেকে আলোচনা শুনে আসলাম মাশায়েখদের থেকে। আলোচনা খুব ভালোই হচ্ছে, খারাপ না। আর আমি যা বুঝতে পারলাম খুব একটা পার্থক্য নাই, তবে আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন পার্থক্য নাই, তবে সামান্য কিছু পার্থক্য করে আমাদের মাঝে আপনারা দুটা ভাগ করতে চাচ্ছেন, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে সালাফ। আগে আপনাদেরকে জেনে নিতে হবে, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, যে আমরা কারা। আমাদেরকে বলা হয় সৌদি আরব কান্ট্রিগুলোতে সালাফি। সালাফ কি জন্য? সাহাবাই কেরামদেরকে সালাফ বলা হয়, এটা সবাই একমত। সালফে সালেহিন বলতে খায়রুল কুরুন মুফাদ্দালাকে বলা হয়। সুতরাং সেই দিকে সম্বোধন করে আমাদের সালাফ বলা হয়। আমরা কিন্তু কোনো সময় দাবি করিনি আমরা আহলে হাদিস, আমরা গায়রে মুকাল্লিদ, এগুলো আমরা কোনো সময় দাবি করি না। কিন্তু ওলামায়ে দেওবন্দিরা এমনভাবে আমাদেরকে পৃথক করে দিয়েছে, গায়রে মুকাল্লিদ, লা মাযহাব, মুহাম্মাদি, সালাফি বলতে বলতে মানুষকে একা দুশ্মন করে ফেলেছে আমাদের। এটা খুব দুঃখজনক। আর আজকের আলোচনায় যেটা বোঝা গেল যে আপনারাও বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, যেটা কোরআন সুন্নাহর আলোকে আমরা স্পষ্ট পেয়ে গেলাম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কাজী মৃত্যু নবী বলা কোনোই সমস্যা নাই কোরআনের আলোকে। এখন মৃত্যুবরণ করার পর কবরের জীবনে উনি জীবিত কি না, সবাই জীবিতর পক্ষে, নার পক্ষে কেউ না, ঠিক না? ঠিক বলছি, সবাই বলছি জীবিত, আলহামদুলিল্লাহ।
তবে এই জীবিতটার মধ্যে পার্থক্যটা করা হচ্ছে না আমাদের। আমরা বলতেছি হায়াতে বারজাখিয়া, এটা কবরের জীবন। এই জীবন আমাদের জানা নেই, এটা সম্পূর্ণ গাইবী জিনিস, অজানা জিনিস। অজানাকে জানার মধ্যে নিয়ে এসে লাগানো যাবে না। এটা হচ্ছে আমার আপনার মধ্যে পার্থক্য। আমরা বলছি এটা গাইবী জিনিস, আমাদের দুনিয়ার জীবনের সঙ্গে উখরবী জীবনের সম্পর্ক নাই। আর আপনারা বলছেন সম্পর্ক আছে, এটাই বাস্তব। আসলে সালাত পড়ে না পড়ে, আমরা বলছি যে ঠিক আছে সালাত পড়ে। আপনার হাদিসটাকে শাইখ বলেছেন জাল, হয়তো অন্য কোনো রাওয়ায়াতে জাল বলেছেন, আমি মনে করলাম এটা বিশুদ্ধ হাদিস। তবে আপনি বললাম, আমি বলে দিলাম, মেনে নিলাম আপনার বিশুদ্ধ হাদিস, এটা কোনো সমস্যা নেই। তবে হাদিসটার ব্যাখ্যাটাই সমস্যা করেছেন, হাদিসের ব্যাখ্যাটাই সমস্যা করেছেন। সাহাবায়ে কেরাম, মুমিনগণ সবাই যারা মারা গেছেন, সকলেই মারা যাওয়ার পর ইল্লিয়িনে তাদের রূহকে রাখা হয়। সূরা মুতাফফিফিন বিস্তারিত আলোচনা করেছেন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুন মারকুম। তো সুতরাং ইল্লিয়িনে সবার রূহ আছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইল্লিয়িনে রূহ থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরামকে পাখির সুরতে জান্নাতে ঘুরছে ফিরছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিলে উত্তর দেয়, রূহ ফিরিয়ে দেওয়া হয়। এইসব আলোচনা যারা স্পষ্ট করছে এটা গাইবী জিনিস, এ নিয়ে আমাদের গবেষণার কোনো প্রয়োজন নাই। আর যে গবেষণা বেশি করতে গেছে সে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। এই জন্য গবেষণাটা আমি বলছি একটু কম করেন। আর সালাতের বিষয় শুনে নেন। সালাত সহি হাদিসে আছে, লা তাজআলু কুবুরাকুম মাসজিদা লা তুসাল্লু আলাল মাকবারা ফিল মাকবারা। মুসলিম, সহি মুসলিমের হাদিস, মাকবারাতে নামাজ পড়িও না। তাহলে নবীরা নামাজ পড়ছে মাকবারা, এটা কেমন? সব ওলামার কথা বলছি না, কতিপয় অনেক ওলামাই বলেছেন এই নামাজ হচ্ছে বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনের নামাজ, এটা আল্লাহর সামনে নামাজ। এই জন্যই কেউ কেউ আবার বলেছেন যে আরওয়াহুল আম্বিয়া, এরা আরশে আছে, আরওয়াহুল আম্বিয়া আরশে, আর বাকি আরওয়াহুস শুহাদা মুমিনিন ইল্লিয়িনা আছেন। এটা আমরা একমত হতে পারি। কিছু ওলামার এই কথাটা ভালো খারাপ না, শুধু এখানে একমত হতে পারি। যদি আমরা এখানে একমত হয়ে যাই তাহলে আপনার আমার মাঝে কোনো সমস্যা নাই। আপনারা যে আয়াত দিয়ে বললেন যে ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াতু ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, সূরা ফাতির 22 নম্বর আয়াত শায়খ দিয়েছেন, আপনারা এই দলিল দিয়েছেন। এটাই হচ্ছে দলিল আপনাদের। দেখেন পার্থক্যটা কি? ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত্যু সমান না। আল্লাহ বুঝাচ্ছেন একে একে, জীবিত আর মৃত্যু সমান না। কেন আপনি সমান করছেন? এটা একটা ভুল করলেন আপনি সমান করে। দ্বিতীয় কথা, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে শুনান। তাহলে আল্লাহ যাকে চান শুনান, নবীও হতে পারে, আপনার সাহাবা হতে পারে, যে কোনো মুমিন হতে পারে, শুহাদাও হতে পারে। আল্লাহ যাকে চান তাকে শুনান। এমনকি কাফেরদেরকে শুনাইছেন, যেটা বদরের কথা বললেন আপনি, এটা রাসূলের মুজিজা। এটা কোনো উম্মত বলতে পারবে না আমি শুনিয়ে দিয়েছি। এই জন্য আমরা কবরে যখন যাই তখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি কওমি মুমিনিন। কাকে বলি? মুমিনদেরকে বলি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুনান বলছে, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। তো সুতরাং শোনানোটা শুনিয়ে দেওয়াটা এটা আল্লাহর হাতে, আমার আপনার হাতে না, রাসূলেরও হাতে না। এই জন্য বলছেন ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, মুহাম্মদ তুমি শোনাতে পারবে না যারা কবরে আছে। স্পষ্ট, কবরে যারা আছে নবীও শোনাতে পারবেন না। তাহলে শোনাচ্ছেন, আবার শোনাচ্ছেন, এটা মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা বলছেন ওলামায়ে দেওবন্দের কথা যেটা লেখা হয়েছে সেটা গ্রহণযোগ্য না, কে কি বক্তব্য বলেছেন সেটাও গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা তো আমরা বলি, এটা আপনারা বলবেন কেন? এটা তো আমরাই বলি, আমরা বলি কিতাব ও সুন্নাহ। আমরা এই জন্য শর্ত দিয়েছিলাম স্টাম্পে, কিতাব সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে। কিন্তু আপনারা বলছেন না, এখানে ওইটাও করা যাবে না, ইজমা কিয়াস আনতে হবে। হ্যাঁ, ইজমা কিয়াস আলা যুইল কিতাব ও সুন্নাহ, কিতাব সুন্নাহর আলোকে যদি ইজমা কিয়াস হয় তাতে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের ইজমা কিয়াস আমাদের কাছে হুজ্জা, কিন্তু আলা যুইল কিতাব ও সুন্নাহ হতে হবে, কিতাব সুন্নাহর আলোকে হতে হবে, বাইরে হওয়া যাবে না। এখন ওলামায়ে দেওবন্দ, আমরা ফার্স্টে বলেছিলাম আমরা আহলে হাদিস, আমরা সালাফি। কিসের জন্য? আমরা কোনো মাযহাব নাই, আমাদের ইমাম নাই আমাদের। আমরা এই জন্য আপনারা গায়রে মুকাল্লিদ বলেন। ইমাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাবেন ইমাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের ইমাম। সবচেয়ে বড় ইমাম আমাদের, ছোট ইমাম, বড় ইমাম সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম। এই জন্য ওলামায়ে কেরাম সবকে আমরা মাথার তাজ মনে করি, সকলকে।
যেই ওলামায়ে কেরামদের কথা কোরআন সুন্নাহর সাথে মিল খেয়ে যাবে সেটা গ্রহণ করি, আর যেটা মিল খাবে না আমরা বলি সেটা মারদুদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন মারদুদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে জিনিস নিয়ে ঝগড়া হয়েছে সেই জিনিসে যদি আল্লাহ রাসূলকে তোমরা হাকিম বিচারক না মানো তাহলে মুমিনই হতে পারবে না। এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, কোনো অন্তর মধ্যে কোনো ধরনের কিছু পাওয়া থাকতো ওই সালিমু তাসলিমা, এবং মানার মতো মানতে হবে। আরেকটা, কবরে যে দুরূদ পাঠ করা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে, এখানে কিছু ওলামা বলেছেন যেটা, জি সময় শেষ, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট শেষ হয়েছে। বেশি না, আমাদের আপনি দেওয়া হয়েছে, এটা হিসাব করতেছি তো। জি, এই দিক থেকে কি আলোচনা করবেন? আচ্ছা, জি, যে আলোচনা করবেন শেখ তাহমিদুল মাওলা। জি, আপনার সময় শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম যে শায়েখ মুখলিসুর মাদানী যে বলেছেন, আমার কথাটাকে আসলে পরিষ্কার হয়তো ধরতে পারেন না, রাখতে পারেন না। আমি দেওবন্দি ওলামাদের মধ্যে লেখা দ্বারা আকীদা প্রমাণের সে কথা বলে নেই, বলেছি প্রসঙ্গক্রমে যখন কোনো ঘটনা আসে, ঘটনায় কোনো কথা, তাহলে ও ঘটনার বক্তার কথা আসে। যদি ঘটনা দিয়ে আকীদা প্রমাণ হয়, আপনি বসেন, আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মজমুউল ফাতাওয়া, ইবনুল কাইমের কিতাবুর রূহ এবং শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির আল আকিদুস সাফারিনিয়া এবং আল আকিদুল আকিদুল ওয়াসিয়া নিয়ে বসবো। আমাদের যদি এই আকীদা প্রমাণ হয়, তাদেরও এই আকীদা প্রমাণ হবে যদি ঘটনা দিয়ে। আমি কথা বলেছিলাম, আমি কথা বলি না তাদের লেখা দলিল না, বলেছি ঘটনায় যখন আসে, ঘটনার বক্তা, ঘটনার স্বপ্ন কিনা, ওলামায়ে দেওবন্দ স্বপ্নকে শরীয়তের দলিল মনে করে না, একথা হাজারবার বলেছে, শতবার বলেছে, শরীয়তের দলিল মনে করে না। তিনি এটা পাল্টে দিয়ে একটু প্রসঙ্গের বাইরে চলে গিয়েছিলেন। আমি প্রসঙ্গ কে কি মানে না মানে ওই বিষয়টা আজকে আলোচনার বিষয় না, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। আমি যে বলেছিলাম হাদিসটা জাল নয়, এটা আমার শেখ মুখলিস মাদানী দামাত বারাকাতুহুম উনি মেনে নিয়েছেন যে হতে পারে আপনার এটা সহি। যদি হয়, হাদিসের ব্যাখ্যা তো অস্পষ্টতা কিছু নাই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, আমার কাছে কবরে করলে সালাত দিলে আমি শুনি, সামিআতু আমি শুনি, না ইয়ান বুল্লিগতুহু দূরে হলে আমার কাছে পৌঁছানো হয়। এই অর্থে কোনো অস্পষ্টতা আমি দেখি না। এখন যদি শুনেন, একথা মেনে থাকেন, তাহলে আমার থাকবে যে বলেন যে সালাম দিলে সালাত দিলে শুনেন। বাকি ইস্তেগাসা সেটা ভিন্ন জিনিস। সালাতের কথা বলেছি, শোনার কথা বলিনি আমি। ওটা আমি আমার কথা বলছি দেখে। এরপরে আমার যেটা বললো, যদি একই হয় যে কবরে জীবিত হয়, আমি যে ভিডিওর কথা বলেছিলাম, শেখ মুরাদ বিন আমজাদ উনি এখন বলেছেন যে বলে কবরে নবী জিন্দা, তাকে হায়াতুন নবী বলে, সে মহাশয়তান। তো যদি এরকম হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে অস্পষ্টতা এবং হায়াতুন নবীর ব্যাখ্যা আমরা যা দিয়েছি এই বিষয় থাকে, তাহলে আমি আশা করি তিনি তার এটা হয়তো শরীর দলিল দ্বারা এটা প্রমাণ করবেন, আর এটা প্রত্যাহার করবেন যে এই বিষয়টা আমরা বলবো না, এই বিষয়টা আর বলবো না। এবং ওই যে তিনি যে বলেছেন যে নবীরা ইয়ার কথা, নামাজের বিষয়ে, ওই ওমা আনতা বিমুসলিমিন মালফু ইন্নাকা লা তুসমিউল মাউতা, শোনানোর বিষয়টা, এটা ব্যাখ্যাটা আমার পক্ষ থেকে নিয়ে, ব্যাখ্যাটা আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি দিয়েছি। কবর জগতের বারজাখের যে হায়াত, কবরে জীবিত যে কিছু সাদৃশ্য বলেছে, এগুলো দলিল দ্বারা প্রমাণিত। এছাড়া যে বিষয়গুলো অস্পষ্ট, এই বিষয় বা যে বিষয়গুলো আল্লাহ জানেন লা কিল্লা তাশউরুন বলেছেন, এই বিষয়গুলো আমরা যদি ছেড়ে দেই, তাহলে তো আপনারা একথা বলেন যে যারা হায়াতুন নবী পরিভাষার মধ্যে আলোচনা করতেন, পরিভাষা কীভাবে হতে পারে করতে পারেন, কিন্তু এটা মেনে নিতে পারেন যে হায়াতুন নবী ঠিক আছে, যে কবরে যেহেতু জীবিত আমরা এটা মেনে নিলাম। বাকি কবর থেকে আমরা যে কথাটা আগেও বলেছি যে কবর থেকে শুনেন, কিন্তু আমরা তার কাছ থেকে কিছু পাওয়া, কিছু নেওয়া, সরাসরি চাওয়া, একে আমরা কখনো বিশ্বাস করি না। এই জন্য আমি করব যে শেখ আমার ভাইদেরকে বলবো যে তারা যে বইগুলোর উদ্ধৃতি দিয়েছেন, ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দুর, এগুলো আমাদের কাছে আছে এবং এগুলোর সামনে আমি শেখ ইবনুল কাইয়িম, ইবনু তাইমিয়া ওনাদের কিতাবগুলো রেখেছি, এগুলো সামনে রেখেই তাহলে ফয়সালা করতে হবে। আর যদি হায়াত, কবরে হায়াত এতটুকু মানি, তাহলে আমি শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম দামাত বারকাতুহু ভিডিও দেখেছি, যে নবী জিন্দা তাকে তালাক। তো যে নবী জিন্দা বলতে এদেশে একটা পরিভাষা প্রচলিত আছে, যে পরিভাষার কথা আমরা বললাম, মানে কবরে জিন্দা, মৃত্যুর পরে।
এই পরিভাষা যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, হতে পারে কারো কেউ বলে এমনি মরণ হয় না, এমন যদি কেউ বলে থাকে, আমার জানার মতো এরকম জানি না, যদি বলে থাকে তো তাদের তো আছে, কিন্তু অস্পষ্ট ভাষায় যখন এটা বলা হয় তখন আমরা যারা হায়াতুন নবীর যে মানে মরণের পরে, মৃত্যুর পরে হায়াতুন নবীর আমরা অসংখ্য কিতাবে বলে রেখেছি, আমরা বলছি, আমাদের উপর এটা এসে লাগে এবং আমাদের উপর লাগে। তো এই ধরনের বক্তব্য বিষয়টাকেও আমরা দেব না, প্রত্যাহার করব, এটাও আমি আপনাদের কাছ থেকে আশা করবো ইনশাআল্লাহ। নামাজের সময় যাচ্ছে, 5 মিনিট করে এখন 5 মিনিটের মধ্যে আর আধা মিনিট। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। আচ্ছা, যে আমাদের দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে যেহেতু আমাদের সময় আছে, 2 মিনিট সময় আছে, যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা পরিষ্কার ভাষায় বলছেন যে হায়াত, কবরের হায়াতটা এটা মানে এটা সর্বসম্মত মত, আমাদের জীবন মত, আপনাদের মত। তাহলে হায়াত, কবরের হায়াতটাকে মানার পরে এরপরে কোনো ব্যক্তি যদি বলে হায়াতুন নবী যিনি বলবেন সে মহাশয়তান, তাহলে এরকম উদ্ধৃতিকারীর ক্ষেত্রে কি ফতোয়া, এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। এটা 1 নম্বর বিষয়, যেহেতু মানার পরে যে হায়াতুন নবী, আমার শেষ করার পর আমি শেষ করি যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিষয় হচ্ছে যেহেতু আপনারা মেনে নিয়েছেন নবী কবরে জীবিত, হায়াতে আছেন, মানে জিন্দা আছেন, আর আমরা জিন্দা বললেই নবী জিন্দা কিনা এটা বললে আমরা মৃত্যুর পরে কবরের জিন্দা, এটাই আমরা বুঝে থাকি। সেই হিসেবে সেই জিন্দা নবীকে তালাক যিনি দিবেন তার ক্ষেত্রে ফতোয়া কি হবে, এটাও আপনাদের কাছে আমরা জানতে চাই। আচ্ছা 1 মিনিট আছে, আর ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো। আলহামদুলিল্লাহ। তো উনি এখানে 2টা মাসলা, আসলে এই 2টা মাসলা 2টাকে কেন্দ্র করেই এই বাহাসের বলে আয়োজন হয়েছে। আসলে সালাফে সালেহিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাষণ উনি নিজেই দিয়েছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। এটা হলো সালাফে সালেহিনের পরিভাষা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইয়িতই বলতে হবে। আপনারা যদি তা না হয় তাহলে আমরা কি করলাম, বারজাখী জীবনে যে হায়াত সেটা দুনিয়াবী জীবনে আমি দান করব, এটা বরং জায়েজই নয়। যেহেতু মাত বলা হয়েছে, যেহেতু কোরআনে উনি একটা কথা বলছিলেন যে কোরআনে আল্লাহ বলেছেন মাইয়িত, মরে যায় নাই, মরে যাবে, মরে যাবে বলা হয়েছে, মরে গেছে বলে নাই। এই কথাটা আমি মনে করি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে কোরআন নাযিল হয়েছে, তো ওনার জীবদ্দশা অবস্থায় কিভাবে তুমি মরে গেছো নবী এরকম কোরআনের আয়াত নাযিল হবে, এটা তো অসম্ভব। এরকম কথাটা বলাটাও একটা কেমন যেন মনে হয়, একটা বোকামি ধরনের হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, আর ওনার উপরে এরকম আয়াত তো হইতে পারে না তুমি মরে গেছে। এটা বাস্তবতা হলো মাইয়িত, আর বাস্তবে দেখা গেল উনি মারা গেছে। 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কবরে থাকলো, 3 দিন পর্যন্ত আমরা কি বলবো? তারপরে হাদিসের ভিতরে এসেছে, ওই হাদিসগুলো হয়তো আমাদের কাছেও আছে, আমাদের কাছে নোট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখের ক্ষেত্রেও বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সালাম প্রেরণ করা হয় তখন আল্লাহ তার রূহ ফেরত দেন। তো রূহ ফেরত দেওয়ার আগে কি ছিল? এটাও কিন্তু একটা বারজাখী জীবনটাও বিভ্রান্তিপূর্ণ। রূহ ফেরত দেওয়ার আগে কি ছিল তাহলে? এই জন্য আল্লাহ বড় কথাটা বলছেন, ওয়ালাকিন্না তাশউরুন, আমরা বুঝবে না, কিন্তু আমরা বুঝে নিয়েছি। আমরা এই অবস্থায় রাখি যে তাদের বারজাখী জীবনটা কেমন, তারা কিভাবে সালাত পড়ে, কিভাবে তারা রিজিক প্রাপ্ত হয়, কিভাবে তারা কি রুকু সিজদার নামাজ পড়ে, নাকি তারা লুগাবি নামাজ পড়ে। তো এইগুলো হলো, এইগুলো দিয়ে যদি আমরা একাকার করে ফেলি, তো আমরা যে মাঠে ময়দানে, এই যে আপনি কি মনে করেন আমি সেই দৃষ্টিতে বলেছি, এবং কখনো এই দৃষ্টির ভিন্ন কিছু আমি চিন্তাই করি নাই। আপনি যে এভাবে জনগণকে, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছেন নবী, অথচ ওই ভিডিওটার মধ্যে আদৌ এই কথাটাই আপনি পাবেন না যে নবী কবরে জিন্দা আছে তাকে তালাক দিলাম।
তার মানে আপনারা বুঝাইতে চান কবরে জিন্দা থাকলেই যেন বুঝতে চান যে না আন্নাবিউল হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্নাবিউল হাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। মানে এটা যেন মুলাজিম লাগিয়ে দিতে হবে, বারজাখির জীবনের সেই সূত্র টেনে আমাকে এই দুনিয়াবী জীবনও বলতে হবে। আমি অবশ্যই বলবো, এবং সমস্ত সালাফে সালেহিন সাহাবী তাবী থেকে নবীকে মাইয়িত বলেছেন, নবী জীবিত নয়, এই দুনিয়াবী জীবনে তিনি জীবিত নয়, তিনি মৃত্যুবরণ করেছেন, মরেছেন, এই ইসলামটাই ব্যবহার করতে হবে। যে বলবে জীবিত তাকে তালাক দেওয়া যাবে, সেই নবী তালাক, যে বলবে সেও তালাক। আজকে এটাও আমি আরো বলে দিলাম, এই পরিভাষাটাই নাই। এই পরিভাষার নাম আন্নাবিউল হায়াতুল নবী, এটা তো হিন্দি পরিভাষা, এটা তো আরবরা বুঝেই না। আর এই পরিভাষার আড়ালে আপনারা বারজাখী জীবনের সূত্র টেনে আমাদেরকে, বা নবী মৃত্যুবরণ করেছে জীবিত নয়, এই কথাটা বলাটা আপনারা অপরাধ মনে করেন। এটা তো আমি আপনাদের দিক থেকে অপরাধ মনে যে আপনারা একাকার করে দিচ্ছেন। আপনারা যদি ভিন্ন মনে করেন, কথাও ভিন্ন হতে হবে, আমাদের বক্তব্যও ভিন্ন হতে হবে। যখন আমি নবী সম্পর্কে দুনিয়াবি আকীদা বলবো, দুনিয়াবি আহকাম বলবো, তখন আমার বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনে খাত্তাব তো অস্বীকার করেছিলেন, হ্যাঁ, নবী মরে নাই, আপনার ওমর ইবনে খাত্তাব অস্বীকার করেন নাই, উনি তো ব্রেন প্রভাবিত হওয়ার কারণে অস্বীকার করেছেন। এরকম আজও আকীদা নষ্ট হওয়ার কারণে কি বলে তারা অস্বীকার করতেছে আকীদার কারণে। আপনি বলতেছেন আকীদার আফকার, আকীদার কেরামত, এগুলো অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আকীদা হবে। আর আপনি বলছেন যে শোনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস, ওটা আপনি যেটা বলেছেন ওটা জোড়াতালি দেওয়া সহিহ হাদিস, জোড়াতালি দেওয়া। আর যেটা সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তারা কি আব্বাসের কাছে গেছে। যদি কোনো যদি বিনিময় হয়, মৃত ব্যক্তির সাথে যদি বিনিময় হয় কিছু, তাহলে যেমন আপনারা বলতেছেন। আর আল্লাহর রাসূল একাধিক হাদিসে পাওয়া যায় যে ফির ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনা আসসালাম মিন উম্মতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, হ্যাঁ, সেই ফেরেশতারা তার কাছে সালামটা পৌঁছায়। এটা তো একটা স্পষ্ট বিষয়। আর সেটাকে আপনারা না বলে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, যেটা কোরআন বিরোধী। আর সেটা জোড়াতালি দিয়ে আমরা আলেমও, কোরআন বিরোধী হলে আমরা আলেমও বিশ্বাস করি না, আমরা ইবনে তাইমিয়াও মানি না, আমরা ইবনে কাইয়িমকে মানি না, আমরা দেওবন্দি মানি না, আমি মক্কাও মানি না, মদিনাও মানি না। হ্যাঁ, যেখানে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তিনি নিজেই শোনেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা তার কাছে পৌঁছায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি শুনাইতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা। কোন সাহাবী কাউকে শুনাইছেন? আল্লাহ রাসূলকে শুনাইছেন? আল্লাহ রাসূল। আচ্ছা, তো আজানের সময় যাচ্ছে না, আমরা আপাতত এখানে শেষ করে, যদি আবার চান তাহলে জরুর নামাজের পরে শেষ, একটু পরে, হ্যাঁ নামাজ একটু পরে হবে, আবার এই সেট আপ ঠিকঠাক করা ঝামেলা হবে। আলোচনাটা সময় কিন্তু সমান হয়ে গেছে। এখন কি 5 মিনিট 3 মিনিট হবে, যেহেতু আপনার মসজিদ, এখন মসজিদের আজানের সময় কি আচ্ছা, তাহলে আপনার 2 মিনিট বা 3 মিনিট করে দিব। কত করে? 1 মিনিট কথা হয় না, ওনারা 2 মিনিট, আপনি 2 মিনিট, বা ওনারা 3 মিনিট, আপনি 3 মিনিট। আচ্ছা, শেখ আগে বলতে চাচ্ছেন না, শেখের আগে সময় দেন, অসুবিধা নেই, ওনারা পরে বলবেন। শেখ আগে বলতে চাচ্ছেন না, সিরিয়াল যেভাবে আসতেছে অসুবিধা গেছে, আগে বলতে চান? আগে বলতে, যেহেতু আমার উনি প্রশ্ন করেছেন সেই উত্তরটা দিয়ে দিলে আমার কথা শেষ, আমি আর কথা বলতে। তাহলে 1 মিনিট করে দেন না। 2 মিনিট ভাই, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের শেখ লুৎফর ফারাজি সাহেব মোহতারাম আমার কাছে, আমাদের কাছে ফতোয়া চেয়েছেন যে এর কি ফয়সালা হবে, যে বলবে যে কবরে জীবিত নাকি জানি এরকম শব্দ আমার মনে হয়, যে জীবিত নবী বলবে, যে হায়াতে নবী সে মহাশয়তান। আপনি মহাশয়তান বলেছেন। এই যে কথাটা আমি বলেছি, এটা হচ্ছে জুমার খুতবায়। আর
আল্লাহ সাক্ষী, অন্তর্যামী হচ্ছে আল্লাহ। আমাদের টার্গেট কিন্তু বিদাতিরা, যাদেরকে আপনিও চেনেন আমিও চিনি। আপনারা টার্গেট না, যারা এই বিশ্বাস পোষণ করে না তাদেরকেই আমাদের টার্গেট। যারা আমরা বিশ্বাস করি যে হায়াতে বারজাকি, আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এটা বলতে গিয়ে হয়তো বা আমার কথাটা পূর্ণাঙ্গ হয়নি, বা শেষ হয়ে গেছে, আমি আরো একটু পূর্ণাঙ্গ করতে পারিনি, হয়তো পরবর্তী আলোচনায় এটাকে ঠিক করে দিতাম। আর আপনি এটাকে ধরে দিয়েছেন, আপনাকে জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ, হয়তো পূর্ণাঙ্গ হয়নি, কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে সমস্ত বেদাতিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেমন আমরা এখানে দেখি যে রসুলের রওজায় মানপত্র পেশ করা হয়েছে। শুধু রসুল না, আমরা আকিদার ক্ষেত্রে যদি দেখি, আকিদার বহিঃপ্রকাশটা আমাদের লেখনীতি করছে। থানভী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসতেছেন, এই যে মদিনার তারে মোহাম্মদিয়া আরাবিয়া থেকে এটা বের হয়েছে। এইখানে থানভী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ফাতিহা শেষ করে আসতেছেন, তখন কবর থেকে আওয়াজ আসতেছে, মোহাম্মদুল্লাহ মুঝকো মুর্দা না সব বলতে দেন একটু, মোহাম্মদ হায়াতে বর্ষা কি, মোহাম্মদুল্লাহ মুঝকো মুর্দা না সমঝো, जिंदगी में जिस तरह फायद हासिल किया करते थे आप भी इस तरह फायद हासिल किया करो। না আমি এটা নিয়ে ইসলাম করতেছি, বলতেছি যে আসলে প্রকাশ করতেছে এনাদের কিন্তু আমরা ফলো করি। এখন তো এই মাদ্রাসার শিক্ষা থেকেই তো সবকিছু বেরোবে, এটা তো বের হয়েছে, মানুষের হাতে গেছে, সাধারণের হাতে গেছে। তারপরে কি দেখা যাচ্ছে যে আমরা আকিদার ক্ষেত্রে যে যাদেরকে আমরা টার্গেট করতেছি, যে বেদাতিরা কবলের ওই চাওয়াকে এই যে বিষয়গুলো আপনারা আমার সাথে একমত, আপনারা একটু আগে স্বীকার করেছেন। এইগুলো যারা বিরুদ্ধে সে তো সেই বেরলবী বেদাতিরা, যারা ওই সলাতুনিয়া রাসূলুল্লাহ পার্টি, সেই সলাতুনিয়া রাসূলুল্লাহ পার্টিকেই আমরা টার্গেট করেছি, যেহেতু তারা এগুলো করে বেড়ায়, বলে বেড়ায়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে যারা আমরা সহি আকিদার বলতেছি, তাদের ভিতরে কিন্তু এরকম আকিদার বহিঃপ্রকাশ লেখনির মাধ্যমে আমরা পাচ্ছি। তাহলে এটা কি আকিদার আর বহিঃপ্রকাশ করতেছে না লেখনির মাধ্যমে? এই লেখনি যখন ছড়াচ্ছে, মাঠে ময়দানে আসতেছে, তখন তো ওরাই বলতেছে যে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, তো তোমাদের আকাবিরদের লেখানোর মধ্যে এরকম কেন? আমার মনে হয় আমাদের উভয়কে তওবা করা উচিত। যারা এ ধরনের লেখালেখি করছি আমাদের আকাবিরদের ভিতরে, আর এখন যারা আছেন তাদের সকলকেই তওবা করে ফিরে আসা উচিত। ভুল ভ্রান্তি সকলের ভিতরে থাকবে, অবশ্যই ভুল থাকবে। ইনসান নাসুল থেকে আসছে, নাসুল মানে ভুল, প্রথম মানুষটাই ভুল করছে, ভুল দিয়ে সূচনা হয়েছে। অতএব আমাদের ভুল থাকাটাই স্বাভাবিক। অর্থাৎ ভুল থেকে সংশোধন হয়ে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সেই নাদি ফিরকায় সকলে ফিরে আসতে চাই। এই জন্য সৌহার্দ্যপূর্ণভাবে আমরা একে অপরকে ভালোবাসি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। না জেনে শুনে কারো প্রতি আল্লাহর রাস্তায় আমি আর কথা বলবো না, এজন্য লাস্টে বলতেছি ভাই দুপুর ভাড়াতির কাছে আমার অনুরোধ, যেমন শায়েখ সম্পর্কে আপনি আসলে মনে হয় কোনো জ্ঞান রাখেন না। আমার শায়েখ সম্পর্কে, উনি আমার উস্তাদ, আমি ওনার সামনে কিছুই না, তো তার সম্পর্কে জ্ঞানওয়ালা তাকবুল্লাহ মা আলাইহিস সালাকা বিহিলমুন, যার সম্পর্কে কোনো জ্ঞান নাই সেই সম্পর্কে আমাদের মন্তব্য করা মনে হয় ঠিক হয়নি। ওনার বক্তব্য নিয়ে আপনি মন্তব্য করেছেন, ঠিক আছে, উনি জাহিল, মূর্খ, অকাট মূর্খ, কিছু জানে না, এই ধরনের বক্তব্য আপনার থেকেও এসেছে। আমার যেমন ভুল হয়েছে আপনাদের ভুল হয়েছে, আমরা যেন সামনে যেন না করি, ইতফা বিল্লাতি আহসান, খারাপের বদলা যেন আমরা ভালো দিয়ে দিই, এটা যেন আমাদের সেবা হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং রুহুল দিদার আতা করুন। ধন্যবাদ শেখ মুরাদ বিন আমজাদ হাফিজাহুল্লাহ। দুই একটা কথা খুব সুন্দর লেগেছে। একটা কথা হলো উভয় পক্ষের আকাবির, আমাদের সময় না, এখন মাঝখানের কথা বলছি, উভয় পক্ষে আকাবিরের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধা রেখে সম্বোধন, সেটা আমি এই তিনজনের মধ্যে শেখ মুরাদ বিন আমজাদের জবানে শুনেছি। তিনি আকাবিরের নাম সম্মানের সাথে নিয়েছেন, জাযাকুমুল্লাহ। আরেকটা বিষয় হলো আমরা এখানে হার জিতের জন্য বসিনি। তিনি একটা কথা খুব সহজে সাবলীল ভাষায় বলেছেন যে আমি ওয়াল্লাহি আমি এইভাবে বলতে চাইনি, এটা আমার মুখের শব্দ হতে পারে, আমার মনের আবেগ এটা ছিল না। তো হ্যাঁ, আর সময় কম থাকার কারণে অজাহাত করতে পারেননি। তো আমরা আসলে মূলত আমাদের বসা এই জন্যেই যে আমরা একে অপরকে বোঝাপড়া। জাযাকুমুল্লাহ। এবার এই থেকে আলোচনা করবেন। হ্যাঁ, আবার আরেকটা কথা হলো মাঝখানে ওই মানে শেখের কথার মাঝখানে কথা বলার কারণে বিঘ্ন ঘটেছে, এই জন্য শেখের 2 মিনিটের জায়গায় আমরা 3 মিনিট 11 সেকেন্ড করেছি। এই জন্য এখন আপনি 2 মিনিটই বলবেন। আমরা তো এখন তো আমি একটা কথা বলছি, এখন যে ওনারা 2 মিনিট নিয়েছেন, যেহেতু ওনারা প্রথম নিয়েছেন, আমরা লাস্ট। আচ্ছা, ওনাদের মূল আলোচনা শেষ হওয়ার পরে নিয়েছেন, আমাদের থেকে শেষ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, না দেখো কথা ঠিক আছে। আমি শেখ মুরাদ বিন আমজাদ থেকে আমার দিল খুলে, মন খুলে শেখকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়রান, তার এই বক্তব্যর অস্পষ্টতা এবং বক্তব্যকে প্রত্যাহার করার জন্য। দ্বিতীয় শেখ আকরামুজ্জামান সাহেব, উনি বলেছেন আমরা ওই আয়াতের ব্যাখ্যা বিষয়ে, যখন আমি ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িমের হাওয়ালা দিয়ে উদ্ধৃতি দিয়েছিলাম, তিনি বলেছেন আমরা ওনাদেরকে মানি না,
কোরআন সুন্নাহ মানি। আমাদের এখানে ইয়াতে ছিল যে সালাফের বুঝ অনুসারে কোরআন সুন্নাহ, পরন্তু কারো বুঝ অনুসারে, এই হিসেবে আমি পেশ করেছিলাম। যদি ওই হিসাবে তখন আলোচনা আরও ভিন্ন রকম হবে। এবং শুরুতে শেখ আকরামুজ্জামান সাহেব মেনে নিয়েছিলেন কবরে জিন্দা, হাইয়ুন ফি কবরিহি কথাটা। এখন আবার রাদ্দাল্লাহু আলাইয়া রুহি সালামের যে হাদিসটা বলেন, তখন সালাম রুহ মানে রুহ আল্লাহ দেন সালাম যখন আসে। এর আগে কে ছিল? তার মানে আগে মৃত ছিলেন, আগে বললেন মেনে নিয়েছেন, এখন শেষে আবার মৃত। এই অস্পষ্টতাটা সামনে কোনো মজলিসে আবার দূর করতে হবে আমার ধারণা। আর শেষে বলেছেন যে জীবিত বলাই যাবে না, বলাটা ইয়া হবে। এটার জন্য আমি বলি, দেখেন কোরআন মজিদ আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ শহীদদেরকে বলেছেন মৃত বলো না, বলো জীবিত, বলো জীবিত। তবে জীবিত বলা আল্লাহ বলছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মৃত বলো না, যারা বলে। তো এখন জীবিত বললে এবং যদি আকীদা পরিষ্কার রেখে বলে কেউ, তাহলে তাকে নাজায়েজ বলবেন। এটার জন্য আমি শায়েখের সাথে আরেকটা মজলিস কোনোদিন চাই, যে শায়েখের এটাকে নাজায়েজ বলবেন। এটার জন্য আমি শায়েখের সাথে আরেকদিন আমার দিল খুলে আলোচনা করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় আছে। সময় কিন্তু নেই, সময় আছে। আমি প্রথম থেকে বলছিলাম যে কিতাবের উদ্ধৃত ঘটনাবলী বিষয়টা, এই বিষয়টা আবারও এসেছে। এই বিষয়টা নিয়েও হতে পারে আরেকটা মজলিস কখনো হতে পারে এই বিষয় নিয়েও, যে বিষয়ে আমার বক্তব্য আমি পরিষ্কার বারবার বলেছি, কিন্তু আপনাদের পক্ষ থেকে বারবার ওটা ঘুরে ঘুরে এগুলো এসেছে। এগুলো আমাদের সামনে ছিল, আমরা পেশ করার সুযোগ পাইনি। সময় কিন্তু শেষ, সময় শেষ। আমি 1 মিনিট। আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দীর্ঘক্ষণ আলোচনা থেকে আমাদের কাছে 3টা জিনিস স্পষ্ট হলো। বিশেষ করে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 3 ধরনের লোক আমাদের দেশে আছে। এক ধরনের আছে বেদাতি, যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেও মরে নাই, দুনিয়াতে আসেন, মুসাফা করেন, আমাদের সাথে আয়সা বসেন, আমাদের দিক নির্দেশনা দেন। এই বেদাতিদেরকে যারা আমাদের দেশে দেওবন্দি নামে পরিচিত তারাও প্রত্যাখ্যান করে, যারা আহলে হাদিস নামে পরিচিত তারাও প্রত্যাখ্যান করে। আরেকটা ক্ষেত্রে আমরা সবাই একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে, এই ব্যাপারেও কারো দ্বিমত নেই। বাকি হচ্ছে যারা বলতেছেন যে রাসূলুল্লাহ আমি জীবিত নবীকে তালাক দিলাম, ওটা যেই বেদাতিরা বলে রাসূল মরেও জীবিত মানুষের মতো চলাফেরা করেন, আসেন, তারা জীবিত নবীকে তালাক দিয়েছেন। তারা এই আমাদের মতো জীবিত নবীকে তালাক দিয়েছেন। আমাদের মতো নবীকেও জীবিত যারা বলে তাদেরকে বড় শয়তান বলেছেন। কিন্তু যারা কবরে জীবনে রাসূলের হায়াতকে সাবেত করেন তাদেরকে কেউ শয়তান বলে না। আর এটা আমার এই ভাইয়েরা এইটাকে মনে রেখে ওনাদেরকে প্রত্যাখ্যান করতে আসছেন। আসলে দেখা যাচ্ছে ইখতিলাফটা গরুর ভিতরে গেলে কোনো কিছুই না। আমাদের সামনে যেরকম বেদাতিরা ইসলামের দুশমন, আপনাদের সামনেও বেদাতিরা ইসলামের দুশমন। একদিকটা দেখতেছেন যে আমরা এই পক্ষ দেখতেছে যে আপনাদের সাথে বেদাতিরা মিলে যাচ্ছে, এই জন্য আপনাদের রদ করা দরকার। আপনারা দেখতেছেন যে তাদের কথা তো বেদাতির সাথে মিলে যাচ্ছে, এই জন্য তাদের রদ করা দরকার। কিন্তু বারজাখি হায়াত নামে কোনো হায়াতের ব্যাপারে কারো দ্বিমত নাই। বাকি বরজখী হায়াতকে যদি আমাদের জীবিত মানুষের সাথে মিলাইতে যায় কেউ, সেটাকে যদি আমরা প্রত্যাখ্যান করি তাহলে এই পার্থক্যটা থাকবে না। সেই জীবন সংক্রান্ত যে সমস্ত ঘটনা আছে সেগুলো যদি প্রত্যাখ্যান করি তাহলে আমাদের ভিতরে কোনো দ্বিমত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক বুঝার এবং হকের অনুসরণ করার তৌফিক দান করুন। যেখানে একটা বিষয় নিয়ে কোথাও কোনো আলোচনা নেই, শুরু থেকে যখন আলোচনা হয়, ইবতিদায়ী আলোচনা, তখন সেটা একভাবে বলা হয়। আর একটা বিষয় নিয়ে সমাজে যখন একটা ভুল বোঝাবুঝি থাকে, এক ধরনের আলোচনা থাকে, তখন ওই সমাজের সব বিষয়গুলো মাথায় রেখেই কথাগুলো বলতে হয়। এখন যেহেতু হায়াতুন নবী বিষয় নিয়ে 2 ধরন আছে, একটা হলো বরজখী হায়াতকে স্বীকার করে, যেটা উলামায়ে দেওবন্দ, এবং দুনিয়ার হায়াতের মতো মনে করে না। আর আরেকটা হলো হায়াতুন নবী বলে বিদাতিরা দুনিয়ার হায়াতের মতোই মনে করে। এই 2টা পার্থক্য আছে। এই 2টা পার্থক্য মেনেই আমাদের উপস্থাপনা এমনভাবে হওয়া উচিত যেন সবার মাথায় একসাথে আমি লাঠি না মারলাম। কথা যেটা হককে হক বললাম, বাতিলকে বাতিল বললাম, হক বাতিল তালগোল পাকিয়ে না ফেলি আমরা।
আল্লাহ রাব্বুল আলামিন। পুরো বক্তব্যটা শুনে তারপরে যাতে আমরা আচ্ছা, আমাদের রায়হান ভাই, রায়হান ভাই কিছু মানে এক মিনিট কথা বলতে চাচ্ছেন, যদিও আমাদের আলোচনার সমাপ্তিতে চাচ্ছেন আমরা দেই। ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, দরকার হলে অসুবিধা নেই। আচ্ছা, যদি মনে করেন, আচ্ছা 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট বলেন, 1 মিনিট বলেন, ওনা 1 মিনিট বলবো। রায়হান ভাই তো কিছুই বলেন। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিষয়ে আমি চাইছিলাম যে আচ্ছা, আমরা পরে একসাথে বসি, অসুবিধা নেই, একসাথে বসি। আবার সালাত, জোহরের সালাত শেষে আমরা একসাথে এমনি ব্যক্তিগতভাবে পরিচিত হই, ব্যক্তিগত আলোচনা করি, সমস্যা নেই। এখন তো ক্যামেরা বাইরে, আমরা কিন্তু অনেক সময় কিন্তু সেই পরিবেশগুলো দেখেছেন, আর আমাদের মাধ্যমে হলো আপনারা দেখবেন। আমরা এমন পরিবেশ দেবো কেউ জানবে না। যখন আমরা যেভাবে আসলে সেভাবে হাজার হাজার মানুষ না, একজন পুরো তখন আপনি আমার সাথে কথা বলেন, একজন মানুষ থাকবে না, আপনি যেভাবে বলেন সেভাবে আপনি সম্মান রক্ষা করা, আমি ইনশাআল্লাহ একদম ক্লোজ ডোর বৈঠক হবে, ক্লোজ ডোর। মূলে আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের সামান্য সেটা আপনারা আজকে বসুন, আমাদের এখানে বসুন, আমরা